প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন? ভারতের সংস্কৃতিতে আমি আমার প্রশ্নটা করছি, অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন? প্রথম প্রশ্ন। সৎসঙ্গে গুরু ভাইদের আমি বলছি যে এই সমস্ত উত্তরগুলো জানি না কারা দেখছো, তারা পরবর্তীকালে আমার লাইভটা পেও বা যদি ডাউনলোড করো এই উত্তরগুলো সহজ শ্রদ্ধার সঙ্গে লিখবে, সহজ শ্রদ্ধার সঙ্গে প্রশ্নগুলোর নিচে উত্তরগুলো লিখবে, লিখে এটাকে এমনভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে যাতে এই প্রশ্নগুলো যার মাথা থেকে বা যেখান থেকে বেরিয়েছিল উত্তর সমেত ডাইরেক্ট যেন সেখানে গিয়ে ঢুকে যায়। অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন? আজ পর্যন্ত এই ভারতবর্ষের সংস্কৃতিতে যেটা বলে সেটা হচ্ছে যে কোনো ধার্মিক সংগঠন যখন তৈরি হয় তার যে হেড থাকে, যাকে ঘিরে সে সংগঠন আস্তে আস্তে ক্রমবর্ধমানের দিকে এগিয়ে যায়, তাকে ঠাকুর বলে অভিবাদন করা হয়। আজ পর্যন্ত এটাই রেকর্ড আছে যে ভারতের সংস্কৃতিতে যে ধার্মিক সংগঠন থাকে সে ধার্মিক সংগঠনের প্রধান যে থাকে, যার দ্বারা সে ধার্মিক সংগঠনকে ক্রমবর্ধমানের পথে এগিয়ে যায়, তাকে ঠাকুর বলা হয়। এটা ভারতীয় সংস্কৃতিতে আছে। সৎসঙ্গ হচ্ছে একটা ধার্মিক সম্প্রদায়, সৎসঙ্গ হচ্ছে একটা ধার্মিক অর্গানাইজেশন যার দ্বারা ধর্ম প্রচার করা হচ্ছে এবং সমাজসেবামূলক কাজ করা হচ্ছে, তাই এই সংঘের যিনি প্রতিষ্ঠাতা তাকে ঠাকুর হিসাবে বলা হয়। এখন আপনাদের কাছে দুটি পথ খোলা আছে। কি পথ খোলা আছে? ভারতের সংস্কৃতি থেকে এই শব্দটা আপনাদেরকে মুছে দিতে হবে, ভারতের সংস্কৃতি থেকে এই শব্দটা আপনাদের মুছে দিতে হবে। অরেলস কি করতে পারেন? সৎসঙ্গ ধার্মিক প্রতিষ্ঠান নয়, সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আপনাদের দায়িত্ব, সেটা কিন্তু সৎসঙ্গের কোনো দায়িত্ব নেই। দ্বিতীয়ত, অনুকূলের নাম বলার আগে শ্রী শ্রী বলা হয় কেন? এটা কি অনুকূল নিজেই চালু করেছিলেন? আই রিপিট, অনুকূলের নাম বলার আগে দুবার করে শ্রী শ্রী বলা হয় কেন? এটা কি অনুকূল নিজেই চালু করেছিলেন? শ্রী শ্রী আমরা আমাদের নামের আগে শ্রী বসাই হচ্ছে সেটা নিজেদেরকে সম্মান দেখানোর জন্য, অন্য কোনো মানুষকে, অন্য কোনো মানবিক সত্তাকে সম্মান দেখানোর জন্য শ্রী ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভারতের সংস্কৃতি। এটা হচ্ছে ভারতের সংস্কৃতি যে আমরা আমাদের সম্মানের যে মানুষগুলো তার নামের আগে আমরা শ্রী বসাই, এবং সেই মানুষটা যদি মানুষ না হয়ে অতিমানব হয় বা তার মধ্যে দৈব সত্তা থাকে বা তার মধ্যে কোনো ভগবত সত্তা থাকে তখন তার নামের আগে এক্সট্রা করে শ্রী বসানো হয়, এটা বোঝানোর জন্য যে সে কোনো সাধারণ মানুষ নয়। শ্রী শ্রী এইটার উল্লেখ হচ্ছে সেই কারণেই, যেমন আমরা বলি শ্রী শ্রী 108 অমুক বাবাজি, অনন্ত শ্রী অমুক মহারাজ, 1008 শ্রী শ্রী অমুক ব্যক্তিত্ব, এই সমস্তগুলো যেমন আমরা বলি তেমনই শ্রী শ্রী বসানো হয়। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে কি দুটো পথ খোলা আছে। প্রথম পথ সেটা হচ্ছে সৎসঙ্গের ভারতের সংস্কৃতি থেকে এই প্রথা আপনাদেরকে তুলে দিতে হবে, বা বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে ভারতের যে সমস্ত নামি দামি মানুষ, ইভেন আমি যে আপনাদের একটু আগে যে প্রমাণটা দেখালাম যে ভারত সরকার যে ডাক টিকিটটা বার করেছিল সেখানেও লেখা ছিল শ্রী শ্রী ঠাকুর লেফট হিজ মর্টাল ফ্রেম অন 27 জানুয়ারি 1969, শ্রী শ্রী ঠাকুর, এই উল্লেখটা তারা নিজেরাও করেছিল। তাহলে এবার কি করতে হবে? নয় আপনাদেরকে এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে যে ভারতের সংস্কৃতি কেউ যেন কাউকে শ্রী শ্রী না বলে, আদারওয়াইজ সরকারের তরফ থেকে এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে তাদেরকে গিয়ে আপনাদের প্রশ্ন করতে হবে কেন ঠাকুরের নামের আগে তারাও শ্রী শ্রী বসিয়েছিল। সেক্ষেত্রে সৎসঙ্গী হিসাবে আমার বা অন্য কারোর কিন্তু কোনো দায়িত্ব থাকলো না। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল, সৎসঙ্গীরা কি হিন্দু? যদি হিন্দু হন তবে হিন্দু দেবদেবীর অনুকূলের পূজা কেন করেন না? আই রিপিট, সৎসঙ্গীরা কি হিন্দু? যদি হিন্দু হন তবে হিন্দু দেবদেবীর ছাড়া অনুকূলের পূজা কেন করেন না? মানে কি বলতে চেয়েছে আমি নিজেও জানি না, মনে হচ্ছে তারা বলতে চেয়েছে যে আমরা অন্য দেবদেবীর পূজা কেন করি না। আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী যাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছে তারা লক্ষ্মী সরস্বতীর তারা পূজা করে। আমাদের দেওঘরে দুর্গা পুজো হয়, আমি আগেও বলেছি, আমি এখন আবার বলছি, একই প্রশ্ন বারবার করা হচ্ছে, আমি তাও তার উত্তর দিচ্ছি ধৈর্য সহকারে। দেওঘরে দুর্গা পূজা করা হয়, দেওঘরে লক্ষ্মী পুজো করা হয়, দেওঘরে সরস্বতী পূজা করা হয়। এখন কি হতে পারে? আপনাদেরকে প্রমাণ করতে হবে এরা কেউ দেবী নয়, আদারওয়াইজ প্রমাণ করতে হবে অর্গানাইজেশনটা সৎসঙ্গ নয়। কোনটা যেটা আপনাদের ইজি মনে হয় আপনারা সেটাই করবেন, এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম দায়িত্ব নাই। আচ্ছা, গেল, বেশ ভালো কথা। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, অনুকূল চক্রবর্তী কেন পাবনা থেকে দেওঘরে পালিয়ে এসেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 4, অনুকূল চক্রবর্তী কেন পাবনা থেকে দেওঘরে পালিয়ে এসেছিলেন? খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে একই দেশের, আজকে যদি আমি কলকাতা থেকে বম্বে যাই বা আমি যদি কলকাতা থেকে দিল্লি যাই বা কোনো মানুষ যদি বম্বে থেকে গুজরাট যায় সেটাকে কি পালিয়ে যাওয়া বলে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন পার্টিশন হয়নি, উনি যখন পাবনা থেকে দেওঘর এসেছিলেন সময়টা ছিল 1946 2 সেপ্টেম্বর। আই রিপিট,
দিনটা ছিল 1946 2nd সেপ্টেম্বর। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 15th আগস্ট। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 15th আগস্ট। কাজেই অবিভক্ত তখন দেশের এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করাটাকে যে পালিয়ে যাওয়া বলে, সেটা কিভাবে আপনারা প্রমাণ করবেন সেটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই যদি হয় তাহলে আমি শুনেছি যে আমাদের যিনি হরিদাস ছিলেন, জগন হরিদাস, উনি জন্মেছিলেন বাংলাদেশে, উনি দেহ রেখেছিলেন পুরীতে। তাহলে কি আমরা সেটাকেও পালিয়ে আসা বলবো? কখনোই বলবো না, কারণ তখন ভারতবর্ষ একটাই ছিল। 1946 যখন হয় তখন ভারতবর্ষ একটাই ছিল। কাজেই উনি জাস্ট ওনার জন্মস্থান থেকে দেওঘরে এসেছেন। এটাকে কিন্তু কখনোই পালিয়ে আসা বলে না, কখনোই এটাকে পালিয়ে আসা বলে না। যদি এটা 1947 15th আগস্টের পরে হতো তখন আপনারা বলতে পারতেন যে ওখানে প্রচুর হিন্দু টর্চার হচ্ছে, উনি পালিয়ে চলে এসেছেন। যেমন আফটার 1947 15th আগস্ট প্রচুর মানুষ সত্যি সত্যি তারা পালিয়ে চলে এসেছিল ভারতবর্ষে, তার কারণ ওখানে প্রচুর টর্চার করা হয়েছিল পার্টিশনের পর। কাজেই তাহলে এখন দুটো পথ খোলা থাকে। প্রথম হচ্ছে, নয় আপনাদের প্রমাণ করতে হবে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1947 এসেছিল, সৎসঙ্গের ইতিহাসে লেখা আছে 1946 2nd সেপ্টেম্বর। সেটা সৎসঙ্গের ইতিহাস থেকে কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা আপনাদের দায়িত্ব। আর আপনাদেরকে প্রমাণ করতে হবে যে দেশ স্বাধীন হয়েছিল 1946-এ, সেটাও বা কি করে প্রমাণ করবেন সেটা আপনাদের দায়িত্ব। সেই হিসাবে সৎসঙ্গী হিসাবে আমার বা অন্য কোনো সৎসঙ্গের কিন্তু কোনো ভূমিকা নাই। যেহেতু আপনাদের প্রচুর প্রশ্ন, প্রবলেমের সলভ আমি বলে দিচ্ছি, প্রবলেম সলভ আপনাদেরকেই কিন্তু করতে হবে, আমরা কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো না। ওকে, না কোয়েশ্চেন নাম্বার 5, তিনি যদি পরম পিতা পরম প্রেমময় হন তাহলে আবার সে একই প্রশ্ন। 1946-এর অক্টোবর মাসে বাংলাদেশে জাতীয় দাঙ্গায় মুসলমান কর্তৃক হিন্দু হত্যার পর পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম ছেড়ে এবং হাজার হাজার শিষ্য এবং অনুরাগীদের ছেড়ে লুকিয়ে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের দেওঘরে পালিয়ে এসেছিলেন কেন? প্রশ্নটা একটু বড়, আমি আবার করছি, প্রশ্নটা পড়ছি। তিনি যদি পরম পিতা পরম প্রেমময় হন তাহলে 1946 সালের অক্টোবর মাসে বাংলাদেশের জাতীয় দাঙ্গায় মুসলমান কর্তৃক হিন্দু হত্যার পর পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম এবং হাজার হাজার শিষ্য এবং অনুরাগীদের ছেড়ে লুকিয়ে ঝাড়খণ্ডের দেওঘরে পালিয়ে এসেছিলেন কেন? আমি এই কারণেই বলেছিলাম যে অশিক্ষিত হওয়াটা, মূর্খ হওয়াটা কিন্তু অপরাধ নয়, কিন্তু যখনই সেগুলো আপনি লোকের সামনে তুলে ধরবেন, নিজের মূর্খতা, নিজের অশিক্ষিততা, সেটা কিন্তু সমাজের পক্ষে একটু অসুবিধা। কেন না, যেহেতু আমি মূর্খ, আমি পড়াশোনা করিনি, আমি অশিক্ষিত, আমি জানি না, আমি যদি 8-10 জনকে বলি আরে ধর পড়াশোনা করে কি হবে, আমি নিজে লেখাপড়া করেছি, দেখ আমি বেঁচে নেই, তখন কি হয়, ওই মূর্খতাটা সবার মধ্যে ছড়িয়ে যায়। এটাই হচ্ছে অপরাধ। কাজে আপনারা এখন এই যে বোকার মতন প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলো আরো 10 জনের মধ্যে ছড়িয়ে, তারা যারা এই প্রশ্নগুলোকে ছড়াচ্ছে তারা নিজেরাই প্রমাণ করছে তারা কতটা অশিক্ষিত। প্রথম কথা সেটা হচ্ছে 1946-এর অক্টোবর মাসে বাংলাদেশের জাতীয় দাঙ্গার ফলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নাকি এসেছিলেন নভেম্বরে। এক্স্যাক্টলি এখানে বলা হয়েছে পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম ছেড়ে কেন চলে এসেছিলেন। প্রথম কথা হচ্ছে, ভাই তোমাদের কাছে সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর সব এক হতে পারে, তোমাদের কাছে দিন রাত এক হতে পারে, কিন্তু একটা ক্যালেন্ডার বলে একটা জিনিস আছে, সময় বলে, মাস বলে একটা জিনিস আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নভেম্বর মাসে আসেনি, ঠাকুর এসেছিল 1946 2nd সেপ্টেম্বর, নভেম্বর নয়। তোমাদের কাছে সব হয়তো এক, কিন্তু ক্যালেন্ডার বলে তো কিছু জিনিস আছে, তথ্য বলে কিছু জিনিস আছে, একটু দেখে নাও। 1946-এর 2nd সেপ্টেম্বর ঠাকুর এসেছিলেন, যে কারণে এখনো আমাদের দেওঘরে 2nd সেপ্টেম্বরটাকে সাড়ম্বরে পালন করা হয় ঠাকুরের আগমনী তিথি হিসাবে। কেন না, ঠাকুর সেদিনকে প্রথম দেওঘরে এসেছিলেন। আচ্ছা, তারপর আরেকটি প্রশ্ন, লুকিয়ে। ভাই ইউটিউবে প্রচুর ভিডিও দেখবে যেখানে দেখছে ঠাকুর, বড়মা এবং অন্যান্য বর্দা এবং অন্যান্য সৎসঙ্গীরা তারা আসছে, এটাকে ভিডিও করা হয়েছিল এবং সেই ভিডিওটা এখন ইউটিউবে এবং সমস্ত জায়গাতে খুব ছড়িয়ে গেছে। উনি যদি লুকিয়েই আসবেন তাহলে ভিডিও কেন করা হয়েছিল? তাহলে তো উনি বলতেন যে ভাই ভিডিও করো না, কেউ যেন আমাকে না দেখে। কেন এই সমস্ত বোকা বোকা প্রশ্নগুলো করে নিজেদের মূর্খ কেন প্রমাণিত করেছো? কি লাভ হয়েছে? হোয়াট ইজ দ্য বেনিফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? কি পেয়েছো তোমরা মূর্খ মতন প্রশ্নগুলো করে? এনিওয়ে, এখন কিছু করবার নেই, এখন সর্বসমক্ষে প্রমাণ করতেই হবে যে তোমরা ভাই মূর্খ, নিজেরাই প্রমাণ করছো। আচ্ছা, উনি নাকি
কখনোই হিন্দু রক্ষার্থে কিছু করেননি, এটা হচ্ছে ওদের বক্তব্য। আমি কিছু প্রমাণ টানছি এক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে যে মহাপুরুষদের বা পুরুষোত্তম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, প্রত্যেককে কিছু কিছু জিনিস এই পৃথিবীতে দেখতে হয়। রাজা রামচন্দ্রকে একটা যুদ্ধ দেখতে হয়েছিল, প্রত্যেকটা পুরুষোত্তমকে একটা যুদ্ধ বিগ্রহ এই পৃথিবীতে দেখতে হয় এবং সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। এটা ইতিহাস বলছে। হিস্ট্রি রিপিটস, হিস্ট্রি রিপিটস বলে একটা কথা আছে, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় ঘটে। ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় ঘটে, যেহেতু দুনিয়াটা গোল, সময়টা চক্র আবার ঘুরে ঘুরে আসে, তাই ইতিহাস যা ঘটেছে সেগুলোই পুরোপুরি আবার নতুনভাবে ঘুরে ঘুরে আসে। ফ্যাশনও তাই, সবকিছু ঘুরে ঘুরে আসে। রাজা রামচন্দ্রকে একটা যুদ্ধ দেখতে হয়েছিল, যেটাকে আমরা বলি রাম রাবণের যুদ্ধ। সেই রাম রাবণের যুদ্ধে প্রচুর মানুষ নিহত হয়েছিল, বানর সেনা নিহত হয়েছিল, প্রচুর রাবণের ওই তরফের যারা ছিল তারা নিহত হয়েছিল। এই কারণে রাজা রামচন্দ্র বারবার চেষ্টা করেছিলেন যাতে সেই যুদ্ধটা না হয়। শ্রীলঙ্কায় যাওয়ার পরেও উনি হনুমানকে একবার দূত হিসাবে পাঠালেন, নলকে একবার দূত হিসাবে পাঠালেন রাবণকে বোঝানোর জন্য যে রাবণ তুমি কিছু না করে সীতাকে দাও, আমি চলে যাচ্ছি। এত যুদ্ধ বিগ্রহ, এত মানুষের প্রাণ যাতে না যায়। পুরুষোত্তম সবসময় এই চেষ্টাটা করেন। শ্রীকৃষ্ণ আমাদের যিনি লীলা পুরুষোত্তম, তাকেও একটি যুদ্ধ দেখতে হয়েছে যার নাম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ। সেটা সবাই জানে এবং এটাও সবাই জানে যে কুরুক্ষেত্র যুদ্ধ যাতে না হয় সে কারণে উনি বারংবার কৌরবদের কাছে গিয়ে উনি বোঝাতে চেষ্টা করেছিলেন যে যুদ্ধ যাতে না হয়। পিতামহ ভীষ্ম বোঝানোর চেষ্টা করেছিল এবং আমাদের পুরুষোত্তম অর্জুনও পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বোঝানোর চেষ্টা করেছিল যাতে এই যুদ্ধ বিগ্রহ না হয়। কেন প্রচুর মানুষ মারা যাবে, যুদ্ধের ফল কি হতে পারে সেটা তারা জানে, কিন্তু তাদের কথা শোনা হয়নি। কৃষ্ণ বলেছিলেন, কৃষ্ণ রিকোয়েস্টকে রাখা হয়েছে, যুদ্ধ তো হয়েইছে। চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে আসে তখন হুসেন শাহর আমল চলছে। ইতিহাস বলছে তখন হুসেন শাহর আমল চলছে। তখন মুসলমানদের আধিপত্য এতভাবে বেড়ে গেছে ভারতবর্ষে এবং বাংলায়, তখন হিন্দুরা টর্চার্ড হচ্ছে, তাদের উপর টর্চার করা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু তার জায়গা থেকে দাঁড়িয়ে যা প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন সেটা ইতিহাস বলে, কিন্তু তার কথা শোনা হয়নি। সে বলেছে বলেই কি ঠাকুর মুসলমানরা যারা হুসেন শাহ তারা কি পাত্তারি গুটিয়ে দেশ ছেড়ে চলে গেছে? সেটা কখনোই সম্ভব হয়নি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন উনি স্বদেহে ছিলেন তখন উনাকেও একটি যুদ্ধ দেখতে হয়েছে, সেটা হচ্ছে 1947, যাকে আমরা বলি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধ। এটা উনাকে দেখতে হয়েছে এবং উনি চেষ্টা করেছেন, তার উইথ ডকুমেন্ট সমস্ত প্রুফ আমার কাছে আছে। কি ডকুমেন্ট সেটা আমি পড়ছি, জানি না এটা তোমরা কতটা বুঝতে পারবে এই জিনিসটা, শিক্ষাগত দিক থেকে বলছি বা অন্য দিক থেকে বলছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝাতে। গুগলে একটা জিনিস সার্চ করবে গিয়ে, যদি এটা জানার দরকার থাকে তোমাদের, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অ্যান্ড ফ্রিডম মুভমেন্ট। প্রথম কথা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরা প্রত্যেকেই ছিলেন ভারতের স্বাধীনতার পক্ষে, এরা কেউ বিপক্ষে ছিলেন এবং এরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে তাদের জীবনের গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। তাদের সঙ্গে ঠাকুরের স্বাধীনতা নিয়ে, দেশ তৈরি নিয়ে নানা রকমের আলাপ আলোচনা হতো। স্বাধীনতার পর লাল বাহাদুর শাস্ত্রী ঠাকুরের কাছে গেলেন এবং ঠাকুরের দীক্ষাও নিয়েছিলেন, ঠাকুরের কাছ থেকে তাদের নানা রকমের আলাপ আলোচনা হতো। বাট স্বাধীনতার আগে ঠাকুর কিভাবে দেশভাগ রোধ করতে চেয়েছিলেন সেটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক আছে গুগলে, সেটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক আছে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অ্যান্ড ফ্রিডম মুভমেন্ট, তাহলে তোমরা একটা প্রতিবেদন সেখানে দেখতে পাবে। এই রিসার্চটা যিনি করেছিলেন সেখানে লেখা আছে, শ্রী শ্রী ঠাকুর ট্রাইড টু প্রিভেন্ট ইন্ডিয়াস পার্টিশন। শ্রী শ্রী ঠাকুর tried to prevent India's partition. Graceful Thakur took every damage onto himself. অর্থাৎ ঠাকুর দেশভাগের যাতে না হয় সে কারণে অনেক চেষ্টা করেছিলেন এবং যেহেতু ঠাকুর পারেননি, উনি সারা জীবন এই ব্যর্থতাকে নিজের ঘাড়েই নিয়েছেন যে আমি পারলাম না। রিসার্চ যিনি করেছেন তার নাম হচ্ছে ডক্টর পি.সি. পাত্র। উনি হলেন পিএইচডি মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ। আমি আবার বলছি, যিনি এই রিসার্চটা করে, এই থিসিসটা করে, যিনি এই বার করেছেন এই জিনিসটা, ওনার নাম হচ্ছে ডক্টর পি.সি. পাত্র। উনি হলেন পিএইচডি, উনি হলেন মেম্বার ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ, মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইন্দো আরিয়ান স্টাডিজ। দেখে নাও তোমরা ভালো করে জিনিসটা দেখে নাও। এই প্রতিবেদনটাতে উনি যেটা বলেছেন সেটা আমি তোমাদেরকে, প্রতিবেদনটা অনেকটা বড়, তোমরা সেটা পড়ে সেটার অবশ্যই তার মানে বার করবে, কিন্তু এই প্রতিবেদনটাতে উনি যা বলেছেন সেটা খুব ছোট আকারে আমি তোমাদেরকে বলছি। যখন দেশভাগের কথাবার্তা হয়েছিল তখন শ্রী ঠাকুর তার ডেড এগেন্স্ট ছিলেন এবং তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরের কাছে মাঝে মধ্যেই যেতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে সেটা তোমরা দেখে নিও গুগলে সার্চ করে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন বারবার ঠাকুরের কাছে যেতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঠাকুর বারবার রিকোয়েস্ট করেছিলেন যাতে দেশভাগ না হয়। এই সমস্ত কিছু এই রিসার্চ এবং থিসিসটার মধ্যে আছে, তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো।
ঠাকুর বারবার রিকোয়েস্ট করেছিলেন যাতে সেটা না হয়, কিন্তু কোনোভাবেই তার কথা শোনা হয়নি। যেমনভাবে কোনো যুদ্ধের সময় যে পুরুষোত্তম থাকে তার কথা শোনা হয় না, প্রকৃতির নিয়ম যা তা ঘটবেই, ঠিক তেমনভাবে ঠাকুরের কথা শোনা হয়নি। ইভেন ঠাকুর এই চয়েসটাও দিয়েছিলেন যে যদি দেশ ভাগ হয় সেক্ষেত্রে দুটো দেশে যেন সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু বলে কোনো সম্প্রদায় না থাকে। এটা প্রকৃতির নিয়মই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যে দেশে থাকবে, সংখ্যাগরিষ্ঠ যারা তারা সবসময় সংখ্যালঘুরা ইনসিকিউর থাকবে, সংখ্যাগরিষ্ঠরা সবসময় ওভার কনফিডেন্ট থাকবে এবং সংখ্যালঘুদের ভয় থাকবে যেন সংখ্যাগরিষ্ঠরা আমাদের উপর অত্যাচার করতে পারে, এই ভয় সবসময় তাদের মধ্যে থাকবে। সেখান থেকে দাঁড়িয়ে নানা রকমের ঝামেলা হতে পারে বলে শ্যামাচরণ মুখোপাধ্যায়কে ঠাকুর বলেছিলেন যে আপনারা সমস্ত কিছু আমার বানানো কথা নয়, কিন্তু সমস্ত কিছু রিসার্চ এবং থিসিসের মধ্যে আছে। কেন যিনি করেছেন ওনার নাম হচ্ছে পিসি পাত্র, ওনার সঙ্গে তোমরা গিয়ে বোঝাপড়া করে নিও ভাই। সেখানে ঠাকুর তাদেরকে বলেছিলেন যদি দেশ আপনারা ভাগ করতেও চান সেক্ষেত্রে সমবন্টন করবেন। সমবন্টন কথার অর্থ হচ্ছে কোনো দেশে যে পরিমাণ মুসলিম থাকবে সেই পরিমাণ হিন্দু থাকবে, আবার কোনো দেশে যে পরিমাণ হিন্দু থাকবে সেই পরিমাণ মুসলিম থাকবে, যাতে কেউ ইনসিকিউর না হয়, যাতে কেউ ওভার কনফিডেন্ট না হয়। তার ফলে উনি কি করেছিলেন, উনি যখন পাবনায় ছিলেন, বাংলাদেশের ইতিহাস ঘাটলে তোমরা দেখতে পারবে উনি যখন পাবনায় ছিলেন তখনও যে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা হতো তার কোনো আজ পাবনার ওপর আসতো না। পাবনা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, পাবনা হচ্ছে একটা জেলা যেখানে ঠাকুর নকুল চন্দ্র থাকতেন হিমায়তপুর নামক একটি গ্রামে, কিন্তু সেখানে উনি এমনভাবে উনি সেখানে ছিলেন এবং এমনভাবে উনি সমবন্টন করে রেখেছিলেন, সেই সময়টাতে হিন্দু এবং মুসলিম সমপর্যায়ে ছিল, যে কারণে বাংলাদেশের ইতিহাস ঘাটলে এটিই পাওয়া যায় যে বাংলাদেশের অন্যান্য জেলাতে অন্যান্য জায়গাতে সাম্প্রদায়িক সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা যা যা প্রভাব ফেলেছিল পাবনাতে তার কিছুই প্রভাব ফেলতে পারেনি। তার কারণ হচ্ছে উনি সমবন্টন চেষ্টা করেছিলেন, উনি চেষ্টা করেছিলেন যে পরিমাণ হিন্দু সে পরিমাণ মুসলিম যাতে পাবনা জেলাতে থাকে। সেই কারণে এটা রেকর্ড বলছে, এটা হিস্ট্রি বলছে এবং এটা রিসার্চ বলছে, সেই কারণে উনি প্রচুর হিন্দু ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন পাবনাতে। যেহেতু ওটা বাংলা ওই সময় ওই জায়গাটাতে মুসলিমদের সংখ্যা বেশি ছিল, উনি তাই সেটাকে ইকুয়াল করবার চেষ্টা করেছিলেন, উনি প্রচুর হিন্দু ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন। এবং এখনো পর্যন্ত যে কারণে পাবনাতে সমভ্রাতৃত্ব বোধ আছে, আমি কিছু কিছু ভিডিও ফুটেজ ইউটিউবে আছে যেখানে তোমরা দেখতে পাবে ওখানে হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলিমরাও ঠাকুরকে ঠাকুর বলে অভিবাদন করছে এবং তার যাজন করছে, তার আলোচনা করছে। রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশে একজন মুসলিম উনি বয়স্ক একজন ভদ্রলোক, উনি ঠাকুর সম্বন্ধে আলোচনা করছেন। এটি বাংলাদেশের কিন্তু এমন কিছু নতুন ঘটনা নয়, সেই ইনফরমেশন তোমাদের কাছে থাকার কথাই না, তার কারণ তোমরা সেই জায়গা অবধি পৌঁছতেই পারোনি, তোমাদের সে নলেজই নেই, কাজে এই সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে না থাকাটাই ভীষণ স্বাভাবিক। আমি এতে আশ্চর্যের কিছুই হচ্ছি না। কাজেই তোমরা বুঝতেই পারছো যে উনি প্রথম কথা উনি চেষ্টা করেননি, সে কথা একদমই ভুল। আমি উইথ ডকুমেন্ট সেটা প্রমাণ করে দিলাম, তার চেষ্টা সমস্ত নথিপত্র এখানে আছে। তারপরে একটি প্রশ্ন, সেটা হচ্ছে অনুকূল চক্রবর্তী মোট কয়টি বিয়ে করেছিলেন? শাস্ত্রসম্মতভাবে অনুকূল চক্রবর্তী বিয়ে করেছিলেন একটি, যেটাকে আমরা হিন্দুরা বলি শালগ্রাম শিলা, যেটাকে আমরা হিন্দুরা বলি অগ্নি সাক্ষী রেখে বিয়ে, সেটা শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী করেছিলেন একটি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী উনি বিয়ে করেছিলেন শাস্ত্রসম্মতভাবে একটি, যেটা হচ্ছে আমাদের পূজনীয়া বড় মা, আমাদের পূজনীয়া লক্ষ্মী স্বরূপিনী, যাকে রাকের দিন আমি একটা অলরেডি লাইভ করেছি, উনাকে উনি শালগ্রাম শিলাতে এবং উনাকে অগ্নি সাক্ষী রেখে উনি বিয়ে করেছিলেন। ছোট মার সঙ্গে ঠাকুরের যে বিয়ে হয়েছিল এরকম আরো 6-7 জন ছিলেন যারা ঠাকুরের গলায় মাল্য দিয়েছিলেন। এই টার্মসটাকে বলা হয় স্বয়ংবরা। স্বয়ংবরা কথার অর্থ হচ্ছে কোনো মেয়ে স্বেচ্ছায় তার পতি নির্বাচন করতে গেলে তার সঙ্গে তার শাস্ত্রসম্মত বিধিসম্মত বিয়ে না হলে জাস্ট গলায় মালা দিলে তার সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এই সিস্টেমটাকে বলা হয় স্বয়ংবরা, যেটা ভারতের শাস্ত্রতে আছে। এখনো পর্যন্ত আমরা এরকম অনেক নজির দেখতে পাই যে কোনো মেয়ে গ্রামের দিকে বেশি স্পেসিফিক্যালি গ্রামের দিকে দেখা যায় কেউ শিব ঠাকুরের গলায় মালা দেয় বলে আমার শিবের সঙ্গে বিয়ে হয়ে গেছে, কেউ বলে জগন্নাথের গলায় মালা দেয় বলে আমার জগন্নাথের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করব না। সেক্ষেত্রে তারা নিজেরা ডিসিশন নিয়েছে তারা কোন ভগবত সত্তার গলায় মালা দেবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভগবত সত্তা তারা বুঝতে পেরেছিলেন, তাই তারা নিজেরাই ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের গলায় তারা নিজেরা মালা দিয়ে স্বয়ংবরা হয়েছিলেন। এটা শাস্ত্রসম্মত। শাস্ত্রে বলা হচ্ছে না চাপ্য ধর্ম কল্যাণ বহু পত্নী কতানৃণাম শ্রীনাম ধর্ম সুমহান ভর্তুঃ পূর্বস্য লঙ্ঘনে। মহাভারতের আদি পর্ব 152/36, মহাভারতের আদি পর্ব 152/36, সেখানে কি বলা হচ্ছে না চাপ্য ধর্ম কল্যাণ বহু পত্নী কতানৃণাম শ্রীনাম ধর্ম সুমহান ভর্তুঃ পূর্বস্য লঙ্ঘনে। এর যদি আমরা বাংলা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে
পুরুষের বহু স্ত্রী গ্রহণ করা অধর্ম নহে। আমি কিন্তু ভাই বলছি না তীর্থ মল্লিক এ সমস্ত লেখেনি, ভাগবত শ্রী মহাভারত তীর্থ মল্লিক লেখেনি, তীর্থ মল্লিক কিন্তু কোনো কিছুই কোনো সৎসঙ্গী লেখেনি। যা মহাভারতে আছে তাই আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি, সিম্পলি জাস্ট তুলে ধরছি, আমার আর কোনো কাজ নাই। অধর্ম নহে কিন্তু পূর্বপতি ছাড়িয়া অন্য পতি গ্রহণ করা শ্রীলোকের গুরুতর অধর্ম। এই সব কিন্তু ভাই আমি বলছি না, যা লেখা আছে সেটা দেখে নাও। লেখা আছে মহাভারতের আদি পর্ব 152/36। ওকে, আরেকটা পাওয়া যায় কোথায়? শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণে লেখা আছে একস্য পুংস বৈহব্য জায়া ভবন্তি। কি লেখা আছে? লেখা আছে একস্য পুংস ব্যাহব্য জায়া ভবন্তি, যার বাংলা অনুবাদ করলে পাওয়া যায় একজন পুরুষের বহু পত্নী বিদ্যমান থাকে। একজন পুরুষের বহু পত্নী বিদ্যমান থাকে। উপনিষদের ঋষি যাজ্ঞবল্ক্যেরও একসঙ্গে দুটো পত্নী ছিলেন, যার একজন ছিলেন কাত্যায়নী, একজন ছিলেন মৈত্রেয়ী। যদি আমরা বৈষ্ণব সমাজে দেখি, বৈষ্ণব সমাজের প্রধান যে দুটি পিলার ছিলেন তারা দুষ্টি নিয়ে সংসার করেছেন। এক হচ্ছে নিত্যানন্দ প্রভু, তার দুটো বিয়ে ছিল, একটি ছিলেন জাহ্নবা, একটি ছিলেন মা বসুধা। অদ্বৈত মহাপ্রভু, যিনি যাকে মহাবিষ্ণুর অংশ হিসেবে ধরা হয়, উনিও নৃসিংহ বাহাদুরীর দুটো মেয়ে ছিলেন, সীতা এবং স্ত্রী, দুজনকে বিয়ে করেছিলেন। এগুলো বৈষ্ণব শাস্ত্রে আছে। বৈষ্ণব শাস্ত্র ভুল সেটা তোমাদের ভাই এবার ঘেটে দেখতে হবে, বৈষ্ণব শাস্ত্রের কথা ভুল কিনা বা কে লিখে গেছে তার সঙ্গে তোমাদের ভাই বোঝাপড়া করতে হবে। সেক্ষেত্রে আমার বা কোনো সৎসঙ্গের কিন্তু কোনো দায়িত্ব নেই। কাজেই এখানে যে প্রশ্নটা করা হয়েছিল সেক্ষেত্রে দেখতে গেলে অনুকূল চক্রবর্তী মোট কটি বিয়ে করেছিলেন তার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো, এবং সেখানে শাস্ত্র বিরুদ্ধ কিচ্ছু করা হয়নি সেটাও আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। 7 নম্বর প্রশ্ন সেটা ছিল 1940-তে পাবনা আদালতে দাঁড়িয়ে উকিলের জেরার সামনে তিনি বলেছিলেন তার 6-7 জন স্ত্রী, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম, আর মনে হয় বলবার প্রয়োজন নেই। দেওঘরে আসার সময় শুধু দুজনকে নিয়ে এলেন কেন, বাকিদের ত্যাগ করলেন কেন? দেওঘর সৎসঙ্গ আশ্রমে ওনাদের থাকার খুব ভালো ব্যবস্থা ছিল, যেটা বড়াল বাংলোর পেছনে লাইন দিয়ে যে ঘরগুলো আছে সেখানে সে সমস্ত পূজনীয়া মায়েরা সশ্রদ্ধভাবে আমাদের ঠাকুরের বংশধরদের আতিথেয়তায় এবং তাদের সমস্ত রকম ভাবে তারা তাকে রেখেছিলেন, সমস্ত আনন্দের সাথে সমস্ত রকম উৎসবে তারা থাকতেন, সমস্ত সম্মানের সঙ্গে সে সমস্ত পূজনীয়া মাদের রাখা হয়েছিল। তাদের যে রাখা হয়েছিল না সেটা এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে আপনারা প্রমাণ করবেন সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত দায়িত্ব, সেক্ষেত্রে আমার বা কোনো সৎসঙ্গীর কোনো দায়িত্ব থাকলো না। আচ্ছা, গেল 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে তিনি ভগবান হলে তার পাবনা আশ্রমে 1971 সালে মুসলমানরা দখল করতে পারলো কিভাবে? ভেরি গুড কোয়েশ্চেন। আপনারা কতটা অশিক্ষিত এবং কতটা মূর্খ সেটা আপনারা নিজেরা কিভাবে নিজেদেরকে প্রমাণ করেছেন দেখুন। ওকে, তাহলে যেটা প্রশ্ন, তিনি ভগবান হলে তার পাবনার আশ্রম 1971 সালে মুসলমানরা দখল করতে পারলো কিভাবে? ভারতবর্ষের ইতিহাস বলছে যে মুসলমানরা যখন হিন্দুদের কোনো জায়গা দখল করেছে তখন সেখানে ভেঙে তারা মসজিদ নির্মাণ করেছে, না হলে তারা তাদের বসতি নির্মাণ করেছে, না হলে তারা তাদের মতন করে জায়গা ব্যবহার করেছে। আই রিপিট, ভারতবর্ষের ইতিহাস বলছে মুসলিমরা যখন কোনো জায়গা দখল করেছে, হিন্দুদের কোনো প্রপার্টি বা তাদের কোনো মন্দিরের প্রপার্টি বা হোয়াট এভার যা হয়েছে, সেখানে তারা সেইগুলোকে ধ্বংস করে তারা নয় সেখানে মসজিদ নির্মাণ করেছে, তা না হলে তারা সেখানে কোনো না কোনো নিজেদের বাসস্থান নির্মাণ করেছে, না হলে সেই জায়গাগুলোকে তারা অন্য কোনোভাবে ইউটিলাইজ করেছে। কিরকম মূর্খের মতন প্রশ্ন তোমরা করেছো। তোমরা বলছো তিনি ভগবান হলে পাবনার আশ্রম 1971 সালে মুসলমানরা দখল করতে পারলো কিভাবে? মুসলমানরা 1971-এ দখল করে সেখানে কি করেছে? হাডুডু খেলেছে নাকি সেখানে কি করেছে? মাছ চাষ করেছে? পাবনাতে ঠাকুরের শ্রীমন্দিরগুলো দেখে নাও, গুগলে সার্চ করলে তোমরা দেখতে পাবে পাবনায় ঠাকুরের শ্রীমন্দির, দেখে নাও। এই সমস্ত মূর্খের মতন প্রশ্নগুলো করে তোমরা কি পেলে জীবনে? কি পেলে? এবার যে সর্বসমক্ষে এই সমস্ত গুলো শুনতে হচ্ছে, এগুলো কি তোমাদের ভালো লাগছে? কাজে বোঝাই গেল কোনোদিনও মুসলমানরা সেই সমস্ত কিছুই দখল করেনি, সেখানে সমভাতৃত্ব ছিল বলে তারা সবসময় চেষ্টা করেছে মন্দিরটাকে প্রোটেক্ট করবার, ঠাকুরের জায়গাটাকে প্রোটেক্ট করবার। হলো 9 নম্বর প্রশ্ন এসেছে, আশ্রমের এই জমিতেই বর্তমানে পাবনা মেন্টাল হসপিটাল অবস্থিত, ভগবান অনুকূল এখনো কেন সেই আশ্রমের জমি উদ্ধার করতে তার অনুসারীদের সাহায্য করতে পারেননি? আই রিপিট, আশ্রমে সেই জমিতেই বর্তমানে পাবনা মেন্টাল হসপিটাল অবস্থিত, ভগবান অনুকূল এখনো কেন সেই আশ্রমের জমি উদ্ধার করতে তার অনুসারীদের সাহায্য করতে পারেননি? নিজেই বলেছে ভগবান। আচ্ছা, আমাকে একটা তোমরা কথা বলো, সেটা হচ্ছে যে এই যে একটা পাবনা মেন্টাল হসপিটাল, যেখানে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো যারা করেছে তাদের যাওয়া উচিত, বাট ওটা অন্য কান্ট্রি বলে হয়তো তারা যেতে পারবে না, বাট তোমাদের এইটাই হচ্ছে অ্যাকচুয়াল জায়গা। এনিওয়ে,
পাবনা মেন্টাল হসপিটালের বাংলা করলে কি কি বেরোয়? পাবনা মেন্টাল হসপিটালের বাংলা করলে কি বেরোয়? মানসিক রোগীদের হাসপাতাল, মানসিক রোগীদের জন্য হাসপাতাল, যেখানে তাদের ট্রিটমেন্ট করা হয়। এবং তোমরা সার্চ করবে, আমি যদি খুব একটা ভুল না করি, ওটা এশিয়ার মধ্যে মনে হয় সব থেকে বড় মেন্টাল হসপিটাল, যেটা বিশাল একটা জায়গার উপর করা হয়েছে। এশিয়ার মধ্যে সব থেকে বড় মেন্টাল হসপিটাল পাবনা মেন্টাল হসপিটাল, যেটা একটা বিশাল এলাকা যারা জুড়ে করা হয়েছে, এবং যেখানে প্রচুর মানুষ তারা আসছে, উপকৃত হচ্ছে, সুস্থ হচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের চিন্তাভাবনা, ওই জায়গাটা দখল করে যদি শপিং মল করা যেত, ওই জায়গাটা দখল করে যদি সেখানে ধান চাষ করা যেত, ওই জায়গাটা দখল করে যদি বিশাল একটা 7তলা মন্দির করা যেত, তাহলে কি লোকের সেবা হতো? না এভাবে লোকের সেবা হচ্ছে। কোনভাবে লোকের সেবা হচ্ছে, এই প্রশ্নটা যদি আমি করি, তোমাদের অজ্ঞতা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে? সৎসঙ্গ সেই জায়গাটা করে সৎসঙ্গ কি করবে? সেখানে তো একটা অলরেডি একটা জনকল্যাণমূলক কাজ হচ্ছে। সৎসঙ্গ একটা এমন অর্গানাইজেশন, এবং প্রত্যেকটা ধর্ম সংগঠন একটা এমন অর্গানাইজেশন, যেখান থেকে দাঁড়িয়ে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে মানুষের উপকার করা। আই রিপিট, মানুষের উপকার করা। সেখান থেকে দাঁড়িয়ে পাবনা মেন্টাল হসপিটাল করে লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের তাদেরকে চিকিৎসা করে, তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেটা কি কোনো জনকল্যাণমূলক কাজ নয়? যদি তোমাদের এর থেকে বেটার চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে নিও। কেন এইরকম স্টুপিডের মতন প্রশ্নের আর ভালো উত্তর ভাই আমার কাছে নেই। অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কি সকলেই ভগবান, নাকি শুধু অমরেন্দ্রের বংশধররাই ভগবান? গুড কোয়েশ্চেন। ওয়েট, আমি আমার সবার জন্য বলছি। উনি প্রশ্ন করেছিলেন, তারা প্রশ্ন করেছিল, অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কি সকলেই ভগবান, নাকি শুধু অমরেন্দ্রের বংশধরাই ভগবান? অমরেন্দ্র চক্রবর্তী আমাদের বর্দা, আমাদের বর্দা। উনি আমাদের সবার ভীষণভাবে সম্মানের এবং শ্রদ্ধার একটি জায়গাতে আছেন। প্রথম কথা হচ্ছে যে, যেটা আমি এখন আপনাদের বলতে যাব, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গর প্রথম খণ্ড, ডেটটা হচ্ছে 23শে নভেম্বর 1941। আমি আবার বলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গর প্রথম খণ্ড, 23শে নভেম্বর 1941। উনি কি বলেছেন? উনি বলছেন, আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন। আমি আবারও বলছি, উনি বলেছেন, আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদেরকে ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদেরকে ইষ্ট বলে ভাবতে পারবেন না। কি আছে আলোচনা প্রসঙ্গে? উনি বলেছেন, আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদের ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না। কাজে এখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে যে, অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কি সকলেই ভগবান? প্রথম কথা হচ্ছে, অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কেউই ভগবান নয়। শুধু অমরেন্দ্র বংশধরেরাই ভগবান, কেউই ভগবান নয়। প্রথম কথাই হচ্ছে, আপনাদের এটা বোঝারই একটা সব থেকে বড় গন্ডগোল। সেটা হচ্ছে যে, শাস্ত্র বলছে গুরুবৎ গুরুপুত্রেষু। আমি লিখিনি শাস্ত্র আমি লিখিনি, শাস্ত্র কোনো সৎসঙ্গে লিখিনি। শাস্ত্রেতে লেখা আছে গুরুবৎ গুরুপুত্রেষু, অর্থাৎ গুরুর পুত্রকে গুরুর মতনই তাকে সম্মান শ্রদ্ধা দিতে হয়, গুরুর পুত্রদের গুরুর মতনই সম্মান শ্রদ্ধা দিতে হয়। এটা শাস্ত্রের বক্তব্য। আমরা খালি সেটাকে প্র্যাকটিক্যাল করে সবার সামনে দেখাচ্ছি। সেখান থেকে দেখতে গেলে কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কেউই ভগবান নয়, এবং কেউ কখনো তাদেরকে ভগবান তারা নিজেদেরকে ভগবান বলে কোনোদিন প্রচার করেওনি। ইউটিউবে আমাদের বাবাইদার প্রচুর ভিডিওস আছে, সেখান থেকে দেখে এবার আপনাদের কিন্তু খুঁজে বার করতে হবে যে উনি কোন আলোচনাতে বা কোন আচরণে বুঝিয়েছেন যে আমি ভগবান। কোন আলোচনাতে, কোন আচরণে উনি বুঝিয়েছেন আমি ভগবান, আমি ইষ্ট, আমার পুজো করো। এটা কোথায় আছে সেটা কিন্তু এবার আপনাদের খুঁজে বার করতে হবে। কেউ কখনোই এটা তারা বলে না। এটা অনুকূল চক্রবর্তী কি শিব, কালী, দুর্গা, সমস্ত হিন্দু দেবদেবীর সৃষ্টিকর্তা? রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে, একটি ঋত্বিক এই সমস্ত বলেছেন। ভেরি গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার উত্তর আমি আগে একটা লাইভে দিয়েছি, কিন্তু আপনাদের মতন মানুষদের জন্য এই কোয়েশ্চেনের উত্তরটা আমি আবার নতুন করে দিতে চলেছি। আশা করি এবার আপনাদের বোধগম্য হয়তো হলেও হতে পারে। এই ভদ্রলোকের ছবি আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি।
এই ভদ্রলোকের নাম হচ্ছে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। ইনি হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি। উনি শ্রী ঠাকুরের কে নিয়ে একটি বন্দনা লিখেছিলেন, যেখানে লিখেছিলেন অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তমং চ সুন্দরম কালি পাপ রাশি নাশকম শিরসা নমামি সন্তকম। অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তম চ সুন্দরম কালি পাপ রাশি নাশকম শিরসা নমামি সন্তকম। এই ভদ্রলোক হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের, উনি হলেন সভাপতি, এবং উনার নামের আগে কি কি ডিগ্রি আছে সেগুলো আমি আগের লাইফে বলেছি, সেগুলো আমি এখন এরভাবে বলতে পারছি না কারণ সেই ডকুমেন্টস আমার কাছে এই মুহূর্তে নেই, আমার আগের লাইফেগুলোতে বলা আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে উনি উনার নিজের দায়িত্বে ঠাকুরকে পুরুষোত্তম হিসেবে বন্দনা করেছেন, এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে পুরুষোত্তম হিসেবে ঠাকুরকে বন্দনা করা হয়েছে। তো আমরা বলি, শাস্ত্রে বলা আছে যে ভগবান যখন সাক্ষাৎ মানুষ রূপে জন্মগ্রহণ করে, পৃথিবীতে মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করে, তখন তাকে বলা হয় পুরুষোত্তম। যেমন লীলা মর্যাদা পুরুষোত্তম ছিলেন, লীলা পুরুষোত্তম ছিলেন, প্রেম পুরুষোত্তম ছিলেন, ঠাকুরকে বলা হয় উনি হলেন যুগ পুরুষোত্তম। কাজেই যদি আমরা মনে করি যে এর মধ্যে কোনো একটি পুরুষোত্তম, যেমন শ্রীকৃষ্ণকে লীলা পুরুষোত্তম ধরা হয় এবং বলা হয় যে শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা ছিলেন, তাই সেক্ষেত্রে অন্যান্য পুরুষোত্তমদেরও সেই ক্ষমতা থাকে, সেই হিসাবে এটাও ধরা যেতে পারে যে সেই ঋত্বিক যে খুব একটা ভুল বলে গেছে তা নয়। তাহলে নয় আপনাদের প্রমাণ করতে হবে যে শ্রীকৃষ্ণ এজ লীলা পুরুষোত্তম কোনো দেবদেবীর সৃষ্টি করে নাই, আদারওয়াইজ আপনাকে এবার ভারত সেবা বিশ্ব হিন্দু পরিষদে গিয়ে ওনাদের সাথে কথা বলতে হবে যে কেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলে ওনারা বন্দনা করেছেন। সেক্ষেত্রে আমার বা কোনো সৎসঙ্গের কিন্তু কোনো রকম দায়িত্ব থাকলো না। 12 নম্বর প্রশ্ন যেটা এসছে, অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি? অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজন পড়ে না, কোনো সৎসঙ্গের প্রয়োজন পড়ে না, কিন্তু কেন দিচ্ছি, যাতে এই সমস্ত ডকুমেন্টসগুলো সত্যি সব সৎসঙ্গীদের কাছে থাকুক। আজ বাদে কাল যাজন করতে গিয়ে যদি কেউ এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হয়, সেক্ষেত্রে না ফিরে এসে উইথ ডকুমেন্ট, উইথ লজিক যেন তাদেরকে সমস্ত সৎসঙ্গে গুরু ভাইরা উত্তর দিতে পারে, সেই কারণে সমস্ত ডকুমেন্টস আমি দেখাচ্ছি এবং সেই হিসাবে আমি আলোচনাগুলো করছি, যাতে তোমাদের যাজনের কাজ সুবিধা হয়। অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি পরিশ্রমের বদলে হয়, নাকি শুধুমাত্র শিষ্যদের দেওয়া ইষ্টভৃতি নামক অনুদান নিয়ে এই বিপুল সম্পত্তি বানিয়ে চলেছেন? অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি পরিশ্রমের বদলে হয়, নাকি ওরা শুধুমাত্র শিষ্যদের দেওয়া ইষ্টভৃতি নামক অনুদান নিয়ে বিপুল সম্পত্তি বানিয়ে চলেছে? ভেরি গুড কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে যে কোনো সংগঠন চালাতে গেলে পয়সার অভাব হয়। এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে যে ভারতবর্ষে যে সমস্ত সংগঠন, যে সমস্ত সম্প্রদায় চলছে, সেগুলো হাওয়া আর গঙ্গা জলের ধারা পরিচালিত হচ্ছে। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আপনাদের দায়িত্ব। প্রতিটা সংঘ থেকে সমস্ত দান পেটি, ডোনেশন সমস্ত কিছু আপনাদের বন্ধ করে দেখাতে হবে যে তারপরেও তারা সে সমস্ত সংগঠনগুলো চালিয়ে যাচ্ছে। সৎসঙ্গ যে সমস্ত মানব কল্যাণমূলক কাজগুলো করে, সেগুলো দেওঘরে গেলে আপনারা দেখতে পারবেন। সৎসঙ্গ নিজের ওখানে প্রায় 5000 মতন মানুষজন আমাদের দেওঘর আশ্রমে থাকে, যাদের প্রত্যেকের ফুডিং, ফ্রি অ্যাকোমোডেশন, তাদেরকে থাকার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা, ট্রিটমেন্টের ব্যবস্থা, তাদেরকে খাওয়া দায়িত্ব, সমস্ত কিছু সৎসঙ্গ আজীবন বয়ে নিয়ে চলেছে। তাদের পরবর্তী বংশ যেমন এসেছে তারাও সেখানেই থাকছে, তারা এমন না যে তারা সেখানে অন্য কোথাও চলে যাচ্ছে। সৎসঙ্গে একটা বিল্ডিং বানানো হয়েছে, যার সেখানে বসে 40,000 মানুষ একসঙ্গে ভোগ গ্রহণ করতে পারে। মানুষের সেবার জন্য তারা দিনরাত পরিশ্রম করছে, মানুষের সেবার জন্য এই সমস্ত কাজগুলো করা হচ্ছে, এবং সেগুলো সেই টাকাটা যেটা অর্থটা আসছে সেটা উপর থেকে পড়ছে না, মাটি থেকে আসছে না, সেটা আমাদের ভক্তদের ইষ্টভৃতি টাকা দিয়ে এই সমস্তগুলো করা হচ্ছে। সৎসঙ্গে এখনো পর্যন্ত নিয়ম আছে, সেখানে যত লক্ষ লক্ষ ভক্ত যাক তাদের খাওয়ার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। সমস্ত সংগঠন ঘুরে ভাই আমার দেখা আছে, সমস্ত জায়গায় কুপন কেটে খেতে হয়, সব জায়গায় কুপন কেটে খেতে হয়। হতে পারে 10 টাকা, হতে পারে 100 টাকা, কুপন কেটে খেতে হয়। একমাত্র সৎসঙ্গে একটা এমন জায়গা যেখানে এখনো পর্যন্ত মানুষ কোনো টাকা দিয়ে খেতে হয় না, তাদের ফ্রি 3 দিনের বাইরে থেকে যত ভক্ত যাক তাদের 3 দিন থাকার ব্যবস্থা থাকে এবং 3 দিন তাদের ফ্রিতে খাওয়ার ব্যবস্থা থাকে। 3 দিনের পরেও যদি তারা থাকতে চায়, সেক্ষেত্রে তাদের নতুন করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম করতে হয়, সেখানেও তারা ফ্রিতে থাকতে পারে, সেখানেও তারা ফ্রিতে খেতে পারে। সে যাই খেতে দিক না কেন, খেতে পারছে তারা ফ্রিতে। 40,000 মানুষের বসে একসঙ্গে খাওয়ার ব্যবস্থা সৎসঙ্গের মতো জায়গাতে করা হয়েছে। সৎসঙ্গ একটা গরিব প্রতিষ্ঠান, অশিক্ষিত সম্প্রদায়, আমরা মূর্খ, তাই আমরা এই কাজগুলো করেছি, জনসেবার জন্য এই কাজগুলো করেছি। আপনারা নিশ্চয়ই এরকম উদাহরণ আপনাদের সংগঠনে দেখাতে পারবেন। এবং সবথেকে বড় কথা যেটা আপনাদের প্রশ্ন, এরা কি নিজেরা রোজগার করে? যে কোনো সংগঠনের একজন হেড থাকে। ধরুন কোনো সংগঠনের হেডকে আমরা প্রেসিডেন্ট বলি, কোনো সংগঠনের হেডকে আমরা বলি মহন্ত, কোনো সংগঠনের হেডকে আমরা বলি মহারাজ, কোনো সংগঠনের হেডকে আমরা বলি বিশ্বগুরু, জগৎগুরু, এই সমস্ত বলে তাদের অভিবাদন করা হয়। এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে যে এই সমস্ত সংগঠন চালানোর জন্য তারা চাকরি করে, আপনাদেরকে প্রমাণ করতে হবে এই সমস্ত সংগঠন চালানোর জন্য তারা ব্যবসা করে, বা তাদের অন্য কোনো সোর্স অফ ইনকাম আছে যার থ্রু দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা এই সমস্ত টাকা রোজগার করে সেই সমস্ত সংগঠনকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছে। কি করে আপনারা এগুলো প্রমাণ করবেন সেগুলো কিন্তু আপনাদের ব্যক্তিগত দায়িত্ব। ভক্তদের ডোনেশন, ভক্তদের অনুদান সমস্ত বন্ধ করে দিয়ে এই সমস্ত অর্গানাইজেশনগুলো যে খুব ফ্রিলি চলছে, ঠিকঠাক ভাবে চলছে, সেটা এবার কষ্ট করে আপনাদের কিন্তু প্রমাণ করতে হবে। কিভাবে করবেন সেটা কিন্তু আমি বা কোনো সৎসঙ্গী জানে না।
13 নম্বর প্রশ্ন, এই 13 নম্বর প্রশ্নটার যে করেছে সে যে মানসিক একটু ভারসাম্যহীন, সেটা আমি যখন প্রশ্নটা করবো সেটা মানুষ বুঝতে পারবে যে তার একটু মানসিক সমস্যা আছে। কোন হিন্দু দীক্ষাগুরু ভক্তদের কাছ থেকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠান না, ব্যতিক্রম হচ্ছে অনুকূল চক্রবর্তী কেন? আই রিপিট, কোন হিন্দু দীক্ষাগুরু ভক্তদের কাছ থেকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠান না, ব্যতিক্রম অনুকূল চক্রবর্তী কেন? গীতাতে একটি বাণী আছে যেখানে শ্রীকৃষ্ণ এই কথাটি বলছে যে এই সৃষ্টিতে সবই আমার, আমাকে না দিয়ে যে সেইগুলো ভোগ করে সে চৌর্যবৃত্তি করে। এক্স্যাক্ট এর যা সংস্কৃত যে বাণীটা সেটা কিন্তু আমি এক মুহূর্তে মনে করতে পারছি না। যাদের যাদের মাথাতে আছে, যাদের যাদের গীতার এই বাণীটা আছে, তারা অবশ্যই সেটা পরবর্তীকালে শেয়ার বা পোস্ট করতে পারো। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটি বলে গেছেন সে কথাটি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই আমার, যে মানুষ বা যে ব্যক্তি এইগুলো কিছু আমাকে না দিয়ে সে নিজে ভোগ করে সে চৌর্যবৃত্তি করে। আমাদের সৎসঙ্গীরা বলে ঠাকুর এটাকেই প্র্যাকটিক্যাল করে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছে। সৎসঙ্গীরা বলে ঠাকুর এটাকে প্র্যাকটিক্যাল করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। সীতারাম ওঙ্কারনাথ বাবা ইষ্টবৃত্তি সম্বন্ধে যে মন্তব্যটি করেছেন সেটা ওনার জীবনের 7ম খণ্ড, যেটা আমি আগের দিন দেখালাম, যেখানে উনি ওনার ভক্তকে বলছেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে ইষ্টবৃত্তি গ্রহণ করে ওটাকে ইষ্টবৃত্তি বলা হয় না, ওটাকে বলা যেতে পারে উনি ভক্তদের নিত্য পাপ গ্রহণ করছে। আমি কিন্তু এটা নিজের একটি ওয়ার্ডও এখানে ঢোকাইনি। আমার এর আগে সমস্ত কিছু শেয়ার করবার আছে এবং অনেক সৎসঙ্গে গুরুবা এই সমস্ত ডকুমেন্টের ফটোগ্রাফ শেয়ার করেছেন। আপনাকে এখন সীতারাম ওঙ্কারনাথ বাবাকে ডেকে জিজ্ঞেস করতে হবে উনি সৎসঙ্গের ইষ্টবৃত্তি সম্বন্ধে এরকম ব্যাখ্যা কেন দিয়ে গেছেন। কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন সেটা আমি বলতে পারছি না। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই পৃথিবীর মানুষের সব থেকে প্রিয় বলে যদি কিছু থেকে থাকে দ্যাট ইজ মানি। আই রিপিট, এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে মানুষের সব থেকে প্রিয় বলে যদি কিছু থেকে থাকে দ্যাট ইজ মানি। পয়সা অর্থ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে আমাদের সব থেকে প্রিয় জিনিস। সৎসঙ্গীরা অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করে। কেন অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করে? তার কারণ আমরা মনে করি যে জিনিসটা আমাদের কাছে সব থেকে প্রিয় তার কিছুটা ঠাকুরকে দেওয়া হোক। যে জিনিসটা আমার কাছে সব থেকে প্রিয় তার কিছুটা ঠাকুরকে দেওয়া হোক। ঠিক যেমন আমরা প্রিয় খাবার, আমাদের প্রিয় যেটা খাবার আমরা যেমন আমাদের মা বাবা, বাড়ির গুরুজন, বাড়ির অন্যান্য মানুষকে দিয়ে খাই, এটা ভারতবর্ষের সংস্কৃতি বলে, এটা ভারতবর্ষের ঐতিহ্য বলে। ঠিক তেমনি আমরা সৎসঙ্গীরা মনে করি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে অর্থ, যার কিছুটা আমরা ঠাকুরের জন্য নিবেদন করে বাকিটা আমরা আমাদের সারাদিনের জন্য ভোগ করি। ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য তাই বলছে। ঠাকুরের একটি বাণী আছে যেখানে ঠাকুর বলেছেন ইষ্টভৃতি ইষ্টকে দিস, অর্থ নেন না ইষ্ট, ফুল জল আর বেল পাতাতেও শিব হন তুষ্ট। আমি আবারও বলছি, ইষ্টভৃতি ইষ্টকেই দিস, অর্থ নেন না ইষ্ট, ফুল জল আর বেল পাতাতেও শিব হন তুষ্ট। ঠাকুরের একটি বাণী আছে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তার যে কোনো একটি সে ঠাকুরকে যা আমার কাছে প্রিয় তা সকালে ঘুমের থেকে উঠে ঠাকুরকে অর্পণ করে তারপর আমি সেটা ভোগ করব। ঠিক যেমন ভারতে ভালো কোনো খাবার আমরা আমাদের মা বাবাকে দিয়ে তারপর গ্রহণ করি। এই বিষয়ে আরেকটি গল্প আপনাদেরকে বলি। ঠাকুরের সময়, ঠাকুর যখন দেওঘরে ছিলেন, ঠাকুরের সময় নাকি ঠাকুর তখন পাবনা ছিলেন, এক্স্যাক্টলি আমি জানি না। এই গল্পটা সৎসঙ্গে বহুলও প্রচলিত, এই গল্পটি সৎসঙ্গে অনেকেই জানে, তবু আমি আরেকটু বলছি যারা জানে না তাদের জ্ঞাতার্থে। সৎসঙ্গে একজন ভক্ত ছিলেন যিনি ঠাকুরকে এসে বলেছিলেন, ঠাকুর আমার কাছে ইষ্টবৃত্তি করার মতন কিছু নেই, আমি দিনান্তে দিন খাই, আমি সেরকমভাবে রোজ খেতেও পারি না। আপনি বলে গেছেন ইষ্টবৃত্তি করবার কথা, আমি কি দিয়ে আপনার ইষ্টবৃত্তি করব? ঠাকুর আমার নিজেরই জীবন চলে না, আমার নিজেরই রোজ পেট চলে না, আমি কি দিয়ে ইষ্টবৃত্তি করব? ঠাকুর তখন সেই ভদ্রলোককে বলেছিলেন, আচ্ছা তুই কি ইষ্টবৃত্তি করবি? আমি বলছি, প্রতিদিন দেখবি সৎসঙ্গে রান্না হয়ে গেলে আনন্দবাজারের বাইরে অনেকটা ছাই পড়ে থাকে। আনন্দবাজারের বাইরে রান্নার পর প্রচুর কয়লা, ঘুঁটে, এই সমস্ত যা ছাই সে সমস্তগুলো পড়ে থাকে। তুই অনেকটা ছাই বাড়ি নিয়ে যাবি, তুই রোজ সকালবেলা ঘুমের থেকে উঠে ছাই দিয়ে ইষ্টবৃত্তি করবি, এবং সেই ছাইটাকে তোর বাড়ির পেছনে যে জায়গা আছে সেখানে রোজ ঢালতে থাকবি। এরকম করে দিনের পর দিন চলে যেতে লাগলো। একটা সময় সেখানে বিশাল স্তূপাকার একটি ছাইয়ের একটা বিশাল ঢিবি তৈরি হয়েছিল।
সেই লোকটা তখন ঠাকুরকে এসে বলে, ঠাকুর আমার বাড়ির পেছনে ছাইয়ের তো গাদা তৈরি হয়ে গেছে, এবার আমি কি করব? অত ছাই আমি কোথায় রাখবো? ঠাকুর বলল, তোকে কিচ্ছু করতে হবে না, তুই ওর মধ্যে কচু গাছ লাগিয়ে দে। তোকে কিচ্ছু করতে হবে না, তুই ওর মধ্যে কচু গাছ লাগিয়ে দে। সেই ভদ্রলোক কচু গাছ লাগালো এবং তার দারুণ কচুর ফলন হলো। সেই ভদ্রলোক তখন সেই কচুগুলো বিক্রি করে সে তখন তার নিজের জীবন চালাতে লাগলো। এবং সব থেকে বড় কথা হলো, পরবর্তীকালে শোনা গেছিল যে সেই ভক্ত সেখান থেকে তৈরি করে তার গাড়ি বাড়ি সমস্ত কিছু করে ফেলেছিল। তার বিশাল তার অবস্থা ফিরে গেছিল ঠাকুরের এই পথ দেখানোর মাধ্যমে। এরপরেও যে সমস্ত মূর্খ সম্প্রদায়ের মানুষজন জিজ্ঞেস করে কেন আমরা অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করি, সেক্ষেত্রে তাদেরকে আর এর থেকে সিম্পলি করে বোঝানোর ক্ষমতা দাদা আমার নেই। বাদ বাকি আপনারা যা বোঝার বুঝে নিন, কিন্তু আমার যতটুকু ভাবে যা বলবার সেটুকু আমি বুঝিয়ে দিলাম। আমি এমনও গ্রামের লোককে চিনেছি যারা, আমি এর আগের দিনও বলেছিলাম, যে সমস্ত মানুষদের তারা যাদের ধান চাষে জমি আছে, আপনারা জানেন গ্রামের লোকেদের কাছে অর্থ কতটা কষ্টের, তাদেরকে অর্থ ইনকাম করতে কষ্ট অনেক তাদেরকে করতে হয়। তারা ধান চাষ করে, সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করে। তো আমি এমনও মানুষদেরকে দেখেছি যারা রোজ সকালবেলা ঘুমের থেকে উঠে একটু ধান দিয়ে ইষ্টবৃত্তি করে। আমি এমনও মানুষদের চিনি যারা ঘুমের থেকে উঠে গাছের পাতা দিয়ে, গাছের ফুল দিয়ে ইষ্টবৃত্তি করে এবং তারপরে তারা সারাদিন কাজকর্ম খেটে পয়সা রোজগার করে চেষ্টা করে ঠাকুরকে ভোগ দেওয়ার। কাজে এইগুলো এখন আপনাদের বোধে কতটুকু ঢুকেছে সেটুকু আমি জানি না। অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার করে আমি সেগুলো বোঝানোর চেষ্টা করলাম, বাদ বাকি ভাই আপনাদের দায়িত্ব। কোয়েশ্চেন নম্বর 14, 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল, বেল পাতা, বাতাসা, ফল ইত্যাদি থাকে, অনুকূল চক্রবর্তীর এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা থাকে কেন? আমি আবার রিপিট করছি, প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল, বেলপাতা, বাতাসা, ফল ইত্যাদি থাকে, অনুকূল চক্রবর্তী এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা থাকে কেন? বিভিন্ন রকম মন্দিরে গিয়ে আমরা যখনই কোনো মন্দিরে যাই, আমরা যখনই, হোয়াট কাইন্ড অফ স্টুপিড কোয়েশ্চেন, মানে সত্যি এই সমস্ত প্রশ্নগুলো করবার সময় আপনাদের মাথা কোথায় ছিল? মানে কেন এই সমস্ত প্রশ্নগুলো করেছেন? মানে ওয়াই? এনিওয়ে, যে কোনো মন্দিরে গেলে, আমি যেহেতু উত্তর দিতে বসেছি আমাকে তো উত্তর দিতেই হবে। যে কোনো মন্দিরে গেলে, যে কোনো ধার্মিক সংগঠনে গেলে, যে কোনো ঠাকুরের দেবতার অনুষ্ঠানে গেলে আমরা সেখানে প্রণামী বাক্স বলে একটি বাক্স দেখি। যে কোনো ধার্মিক সংগঠনে গেলে, যে কোনো ধার্মিক মন্দিরে গেলে, ধার্মিক যে কোনো অনুষ্ঠানে গেলে সেখানে দেখি যে প্রণামী বাক্স রাখা হয়েছে, হুন্ডি রাখা হয়েছে। তিরুপতিতে হুন্ডি বলা হয়, তিরুপতিতে সেটাকে বলা হয় হুন্ডি। ডোনেশন বক্স বলে অনেক বক্স থাকে, প্রণামী বাক্স বলে থাকে। কিছু কিছু মন্দিরে যারা সেগুলো অ্যারেঞ্জ করতে পারে না সেখানে থালা রাখা হয়। আপনাদের এবার দায়িত্ব সহকারে ভারতের এই সমস্ত মন্দির থেকে সমস্ত ডোনেশন বক্স, হুন্ডি এবং থালা সরাতে হবে। কিভাবে সরাবেন সেটা কিন্তু ভাই আমরা জানি না। ভারতের শাস্ত্র, ভারতের অন্যান্য মন্দির যা করছে সৎসঙ্গ তার ব্যতিক্রম কিছুই করছে না। যা তারা করছে সৎসঙ্গ তাই করছে। কাজে সেখান থেকে যদি আপনারা বন্ধ করে দিতে পারেন, অবশ্যই সৎসঙ্গ ঠাকুর পরিবারের সামনে থালা রেখে তাদেরকে প্রণামী দেওয়ার ব্যবস্থা তারাও বন্ধ করবে। কিভাবে আপনারা বন্ধ করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত দায়িত্ব। হিন্দুরা সাধারণত নিজের ইচ্ছায় দীক্ষা নিতে যান। হিন্দুরা সাধারণত নিজের ইচ্ছায় দীক্ষা নিতে চান। ব্যতিক্রম হচ্ছে অনুকূল চক্রবর্তীর কমিশনখোর এজেন্টরা। বাবা, কমিশন মানে জানেন আপনারা? ও গ্রেট। কমিশনখোর এজেন্টরা বাড়িতে বাড়িতে শিষ্য খোঁজার নামে মুরগি ধরতে যায়। অনুকূল চক্রবর্তী যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমাদের সকলকে তিনি তার সংস্পর্শে আনতে পারছেন না কেন? আমি আবার কোশ্চেনটা রিপিট করছি। হিন্দুরা সাধারণত নিজের ইচ্ছায় দীক্ষা নিতে যান। ব্যতিক্রম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কমিশনখোর এজেন্টরা বাড়িতে বাড়িতে শিষ্য খোঁজার নামে মুরগি ধরতে যায় কেন? অনুকূল চক্রবর্তী যদি এতই ক্ষমতা তাহলে আমাদের সকলকেই তিনি তার সংস্পর্শে আনতে পারছেন না কেন? ওয়েট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার উত্তর দিতে গিয়ে আমাকে একটু ইতিহাস ঘাটতে হবে। ইতিহাসে আমাকে যেতে হবে দ্বাপরে, যখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন। দ্বাপরের শেষে, অর্থাৎ যখন যদুবংশের একদম শেষের দিকে, তখন এই প্রশ্নটার উত্তর সেখান সঙ্গে রিলেটেড। কেন, কিভাবে রিলেটেড আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। আমি প্রথমেই বলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নতুন কিছু সৃষ্টি করে যাননি। উনি গীতাতে যা বলা বা মহাভারতে যা বলা আছে উনি সেটাকে প্র্যাকটিক্যালি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। ইতিহাস বলছে মহাভারতে লেখা আছে, এবং শ্রীকৃষ্ণ জীবনী পড়লে আপনারা বুঝতে পারবেন যে যদু বংশে যখন নিজেদের মধ্যে ধ্বংসের জন্য যুদ্ধ শুরু করেছে গান্ধারীর অভিশাপে, দেবী গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে আমার বংশ তুমি ধ্বংস করেছো, যেখানে তুমি নিজে কুরুক্ষেত্র যুদ্ধকে বন্ধ করতে পারতে, কিন্তু ভগবান তিনি কখনো প্রকৃতির বিরুদ্ধ কাজ তো করেন না। রাম রাবণের যুদ্ধ হতো না যদি রাম তুলি মারতো, রাবণ মারা যেত। কেন? রাম ভগবান, তা সত্ত্বেও তাকে লড়াই করতে হয়েছে।
শ্রীকৃষ্ণ তুড়ি দিত, কুরুক্ষেত্র যুদ্ধে সমস্ত সৈন্য কৌরবদের মারা যেত, যুদ্ধের 1 সেকেন্ডে সলিউশন চলে আসতো, কিন্তু তিনি করেননি, কারণ ভগবান প্রকৃতি বিরুদ্ধ কাজ করেন না। চৈতন্য মহাপ্রভুর সময় চৈতন্য মহাপ্রভু তুড়ি দিত, হুসেন শাহ সমস্ত সৈন্যরা, হুসেন শাহ সমস্ত যারা যারা টর্চার করতো তারা সবাই ধ্বংস হয়ে যেত, কারণ উনি ভগবান, কিন্তু তাও উনি করেননি। কেন করেননি? ভগবান প্রকৃতি বিরুদ্ধ কিছু করেন না। তো শ্রীকৃষ্ণ সেটা করেনি, সেই কারণে মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল যে কেন তুমি এই কুরুক্ষেত্র যুদ্ধে আমার সমস্ত বংশকে শেষ করে দিলে, তোমার দ্বারাই এটা হয়েছে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদু বংশ ধ্বংস হবে। শ্রীকৃষ্ণের এই অভিশাপ উনি বহন করে নিয়েছিলেন, উনি আজ্ঞা করেছিলেন যে ঠিক আছে, ওকে, তুমি যা বলেছো তাহলে সেটাই হবে, আমার বংশ ধ্বংস হবে। তো যদু বংশের একটা সময় এসেছিল যখন শ্রীকৃষ্ণর নাতিরা, শ্রীকৃষ্ণর ছেলেরা, তার পুতিরা, সমস্ত কিছু, অর্থাৎ ছেলের ছেলের ছেলে, 3rd জেনারেশন, এরা সবাই একসঙ্গে যুদ্ধ করতে শুরু করে নিজেদের মারামারি করতে শুরু করেছিল। একজন মাত্র বেঁচে ছিলেন, যার নাম হচ্ছে বজ্রনাভ। এই যে আপনারা প্রশ্ন করেন কেন আমাদের বর্দাকে ঠাকুর সবসময় সৎসঙ্গের বড় ছেলেকে কেন দায়িত্ব দেওয়া হয়, তার কারণ হচ্ছে ইতিহাস আছে কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে লুকিয়ে, শ্রীকৃষ্ণের সঙ্গে ইতিহাস লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল 16,108 মহিষীর সঙ্গে, কিন্তু তার মেন পট্ট মহিষী যাকে বলা হয় সেটা ছিল 8 জন, যার প্রধান ছিলেন রূপকিনী, সত্যভামা ছিল দ্বিতীয়, তারপর নেত্রবৃন্দা, লক্ষ্মণা, জাম্ববতী, এরকম আরো কয়েকজন ছিলেন। কিন্তু তাদের মধ্যে হেড যিনি ছিলেন তিনি হচ্ছেন রুক্মিণী। রুক্মিণীকে বলা হয় মা লক্ষ্মীর অংশ, রুক্মিণীকে বলা হয় মা লক্ষ্মীর অংশে উনি জন্মগ্রহণ করেছিলেন, উনি ছিলেন হচ্ছে স্ত্রী অংশজাতা। রুক্মিণীকে বলা হতো স্ত্রী অংশজাতা, উনি ছিলেন মা লক্ষ্মীর অংশে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে কৃষ্ণ এবং রুক্মিণীর যে সন্তান হয় তার নাম ছিল প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের যে সন্তান হয় তার নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ ছিল শ্রীকৃষ্ণের নাতি। অনিরুদ্ধের যে সন্তান হয় তার নাম ছিল বজ্রনাভ। কাজে সেই হিসাবে দেখতে গেলে বজ্রনাভ হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার প্রথম মহিষী রূপকিনীর বংশধর। শ্রীকৃষ্ণ এবং তার প্রথম মহিষী রূপকিনীর বংশধর ছিল বজ্রনাভ। শ্রীকৃষ্ণ যখন যদু বংশ যখন নিজেরা মারামারি করে ধ্বংস হচ্ছে, নিজেরা মারামারি করে যুদ্ধ করে যখন নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে, তখন একমাত্র তার মধ্যে বজ্রনাভ সার্ভাইভ করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণ তখন বজ্রনাভকে বলেছিল, বজ্রনাভ, তুমি এই পৃথিবীতে বেঁচে থাকবে এবং তোমার কাজ হবে নতুন করে যদু বংশকে আবার সৃষ্টি করা, এবং তোমাকে সাহায্য করবে পঞ্চপাণ্ডব। কিভাবে সাহায্য করবে? পঞ্চপাণ্ডব যখন মহাপ্রস্থানের পথে গিয়েছিল তখন ইন্দ্রপ্রস্থ তারা সঁপে গিয়েছিল বজ্রনাভকে। ইন্দ্রপ্রস্থ তারা সঁপে গিয়েছিল বজ্রনাভকে। শ্রীকৃষ্ণ বজ্রনাভকে বলে গিয়েছিলেন, বজ্রনাভ, তোমাকে কিন্তু আমার প্রচার করতে হবে, তোমাকে ধর্ম প্রচার করতে হবে, তোমাকে যদুবংশ হিসেবে তুমিই বাঁচবে, তোমাকেই সেই প্রচারগুলো করতে হবে। এবং সেক্ষেত্রে বজ্রনাভ তার নিজের সমস্ত জীবন দিয়ে সেগুলো পালন করেছিলেন। ইন্দ্রপ্রস্থ যখন উনি পেয়ে যান, যখন পঞ্চপাণ্ডব ওনাকে ইন্দ্রপ্রস্থ দিয়ে দেয়, তারপর উনি সমস্ত ওনার যারা কর্মী যারা ছিল, সমস্ত মানুষ যারা ছিল, তাদের দিয়ে শ্রীকৃষ্ণের প্রচার উনি আরম্ভ করেন। সৎসঙ্গেতে আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের বর্দাকে সে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যাতে বর্দা ঠাকুরের প্রচার করতে পারে এবং বংশধরদের প্রথমেই যাতে সেই অধিকার পায়, এটা শ্রী ঠাকুর সেই সিস্টেম করে দিয়ে গেছিলেন। কাজেই আপনাকে এবার বজ্রনাভকে ডেকে জিজ্ঞেস করতে হবে যে উনি কেন মুরগি ধরতেন। কাজেই সেখান থেকে যদি আপনি সে মুরগি ধরার টেকনিক বা মুরগি ধরার উত্তর পেয়ে যান, তাহলে নেক্সট টাইম কোনো সৎসঙ্গীকে আর সেটা জিজ্ঞেস করবেন না। সৎসঙ্গে যা হচ্ছে সমস্ত কিছু ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। সৎসঙ্গে যা হচ্ছে, আমি আবারও বলছি, হিস্ট্রি রিপিটস বলে একটি কথা আছে, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি হয়। সৎসঙ্গে যা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ইতিহাসে কেন এই ঘটনা ঘটেছে সেটা এবার আপনাদের টাইম মেশিনে গিয়ে ইতিহাসে গিয়ে জানতে হবে। অনুকূল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য কোশ্চেন নাম্বার 18 18 নম্বর প্রশ্ন এসছে, অনুকূল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য ইনজেকশন, অক্সিজেন ইত্যাদি কেন লেগেছিল, তার দেবশক্তি কেন কাজ করেনি? অনুকূল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য ইনজেকশন, অক্সিজেন ইত্যাদি কেন লেগেছিল, তার দেবশক্তি কেন কাজ করেনি? প্রথম কথা হচ্ছে, শ্রীকৃষ্ণর পায়েও তীর লেগেছিল, তখনও তাকে সেইভাবেই দেহ রাখতে হয়েছিল, তাকেও কোনোভাবেই তখন তাকে বাঁচানো যায়নি। তখন কি এই ভারতবর্ষে কোনো রকম চিকিৎসা বিদ্যা ছিল না? তখন কি এই ভারতবর্ষে কোনো রকম চিকিৎসা বিদ্যা ছিল না? তো সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি কেন? কেন তার ট্রিটমেন্টের প্রয়োজন পড়েছিল? তিনি তো ছিলেন ভগবান। কেন তার সত্ত্বেও সামান্য একটি তীরে, যিনি সুদর্শন চক্র ধারণ করতে পারেন, যিনি তার বিশ্বরূপ দেখিয়েছেন, যিনি একটা কুরুক্ষেত্র যুদ্ধকে জয় করে দিলেন, একটা সামান্য ব্যাধের একটা তীরের আঘাতে কেন ওরকম একটা ভগবৎ সত্তা মানুষ উনি কেন দেহ রাখলেন? এই প্রশ্নের উত্তর যেদিনকে আপনি পেয়ে যাবেন সেদিন আপনি জেনে যাবেন কেন অনুকূল চক্রবর্তী ট্রিটমেন্টের জন্য অক্সিজেন এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছিল। আচ্ছা, ইষ্টভৃতির এই বিপুল পরিমাণ টাকা কোথায় যায়? ইষ্টভৃতির এই বিপুল পরিমাণ টাকা কোথায় যায়? Parama Pujyapada Pradhana Acharya Dev of Satsanga has donated a sum of rupees 50 lakhs
to the Prime Minister National Relief Fund as a token of sympathy and support in this disasters hour faced by the nation due to the rail accident in Orissa 2nd June 2023. 50 লাখ দেওয়া হয়েছিল চিফ মিনিস্টার ঠাকুর সুখবিন্দর সিং সুখু। $10 কোটি টাকা দেওয়া হয়েছিল করোনার সময় ভারত সরকারকে। কাজে বুঝতে পারছেন ইষ্টবৃত্তি বিপুল পরিমাণ টাকা কোথায় কি খাতে ব্যয় হয়, এগুলো দেখবার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনাদের তাও মনে হয় গুগলে সার্চ করে দেখে নেবেন। সৎসঙ্গ এগুলো পাবলিশ করে না, সৎসঙ্গ এগুলো কাউকে বলতে চায় না, কেন আমাদের সংবিধান আমাদের শাস্ত্রেতে আছে দান করে প্রচার করতে নেই। এগুলো সেই সমস্ত গভর্নমেন্ট, সেই সমস্ত মুখ্যমন্ত্রী তাদের নিজেদের দায়িত্বে এগুলো ছেড়েছেন, সেগুলো তাদের উপর বর্তায়, সৎসঙ্গের উপর এগুলো বর্তায় না। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই সমস্ত ডকুমেন্ট আমাকে বার করতে হয়েছে। আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এগেন্স্ট নাকি কেস করা হয়েছিল পাবনাতে, কেন তাকে কোর্টে দাঁড়াতে হয়েছিল এবং কেন তাকে জেরাবাদ করা হয়েছিল, একটা খুব প্রশ্ন ঘুরে বেড়ায় এবং সেটা এই প্রশ্নগুলোর মধ্যেই আছে, কোথাও হয়তো আছে, সেটা আমি তার উত্তরটা আমি দিচ্ছি। একটা প্রশ্ন ভীষণভাবে এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন আছে যেখানে বলা হচ্ছে যে ঠাকুর অনুকূল চন্দ্রকে একবার কোর্টে যেতে হয়েছিল, কেন? উনি কোর্টে দাঁড়িয়েছিলেন এবং কোর্টে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে আমার এই ব্যাপার, আমার 6-7 জন স্ত্রী, হ্যাঁ তেন 6-7 জন স্ত্রীর প্রশ্নের মধ্যে কোর্টের প্রশ্নটাও ছিল, আমি ভুলে গেছিলাম, সরি এটা বলতে। তো সেটার উত্তর আমি নিয়ে এসেছি আজকে কিভাবে নিয়ে এসেছি। প্রথম কথা হচ্ছে আপনাদের ইনফরমেশনেই ভুল আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা কোর্টে যাননি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা কোর্টে যাননি। একজন উকিল যার নাম শ্রী রণজিৎ লাহিড়ী এবং আশু রায়, তারা এসেছিলেন সৎসঙ্গে। তারা সৎসঙ্গের মধ্যে একটা ছোট মতন জেরা করেছিলেন ঠাকুরকে। প্রথম কথা হচ্ছে উকিল শ্রী রণজিৎ লাহিড়ী এবং আশু রায়, উকিল শ্রী রণজিৎ লাহিড়ী এবং আশু রায় এরা সৎসঙ্গে এসে ঠাকুরকে একটি খুন নিয়ে প্রশ্ন করেছিলেন। সৎসঙ্গের একজন গুরু ভাই ছিলেন যার নাম ছিল ভোলানাথ রায়, তাকে কিছু দুষ্কৃতিকারী তাকে খুন করেছিল এবং সে পুরো দায়িত্ব গিয়ে পড়তে ছিল সৎসঙ্গের উপরে। ইচ্ছে করে তার এই জিনিসগুলো করেছিল। সৎসঙ্গের উপর কিছু বাইরে থেকে মুসলিম এসেছিল, পাবনা থেকে নয়, তারা পাবনার মুসলমানরা ঠাকুরকে খুবই ভালোবাসতেন এবং এখনো ভালোবাসেন। বাইরে থেকে কিছু মুসলিম সৎসঙ্গের এত প্রচার তখন সহ্য করতে না পেরে ভোলানাথ রায় বলে একজনকে তারা খুন করেছিল এবং পুরো দোষ চাপিয়ে দিয়েছিল সৎসঙ্গের উপরে। তখন ঠাকুরের এগেইনস্টে একটু কোর্ট তখন জিজ্ঞাসাবাদ করেছিল, যেহেতু পাবনা একটা ডিস্ট্রিক্ট এবং সেখানে একটি কোর্ট আছে, সেখান থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল। এটা পাবনার কোর্টে লেখা আছে, পাবনার কোর্টের ইতিহাসে এই জিনিসটা আছে। সেই উকিলের নাম ছিল রণজিৎ লাহিড়ী এবং আশু রায়। এখন আপনাদের ওপর দায়িত্ব, আপনারা পাবনার ইতিহাসে কোর্টে গিয়ে সেখান থেকে ইতিহাস খুঁজে এবার আপনাদের দায়িত্ব সহকারে মেলাতে হবে যে ঠাকুর কোর্টে গিয়েছিলেন না কোর্ট থেকে মানুষ ঠাকুরের কাছে এসেছিল এবং জেরার ফল হয়েছিল সেটা ঠাকুরের ফলে, জেলার ফল হয়েছিল ঠাকুরের পরে। ঘটনাটা ঘটেছিল 1940-তে, তার 6 বছর পর অর্থাৎ 1946 2nd সেপ্টেম্বর ঠাকুর চলে আসেন দেওঘরে। 1946 2nd সেপ্টেম্বর অর্থাৎ তার 6 বছর পর ঠাকুর চলে আসেন দেওঘরে। আপনাদের এখন পাবনার কোর্টে গিয়ে পাবনার ইতিহাস ঘেটে সেই সময় প্রমাণ করতে হবে যে ঠাকুর কোর্টে গিয়েছিলেন, কোর্ট ঠাকুরের কাছে আসেনি। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আমি বা কোনো সৎসঙ্গীর দায়িত্বের মধ্যে থাকলো না। তাহলে দিয়ে দিলাম ইষ্টবৃত্তিতে বিপুল পরিমাণ টাকা কোথায় যায়। অনুকূল চক্রবর্তীর ছোট ছেলে প্রচেতা রঞ্জন অর্থাৎ কাজল তাকে ঠাকুররূপে পুজো করা হয় না কেন? আমি উত্তর আগেই দিলাম যে সংঘ সবসময় ঠাকুর তার শক্তি তত্ত্ব, তার ভক্ত তত্ত্ব এবং আচার্যদেবের ওপর চলে। ঠাকুরের ছেলে হিসাবে কাজলদা প্রত্যেকের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র, কিন্তু সেটা আপনাদেরকে এবার প্রমাণ করতে হবে যে সমস্ত সবাইকে এক জায়গাতে রাখা যায়। কাজে এই 20টা প্রশ্ন যত সহজভাবে, যত ভালোভাবে উত্তর দেওয়া যায়, যত সিম্পল এবং উইথ ডকুমেন্ট যা প্রমাণ দেওয়া যায় সে সমস্ত কিছু আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম। আমি সমস্ত সৎসঙ্গী ভাইদের বলবো পারলে এই সমস্তগুলো তোমরা ডকুমেন্ট করে নিও এবং এই উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর তলে লিখে এমনভাবে এটাকে ছড়িয়ে দাও সোশ্যাল নেটওয়ার্কে যাতে সৎসঙ্গের সম্বন্ধে দ্বিতীয় প্রশ্ন করবার ক্ষমতা কারো না আসে। এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ঠাকুর, এই আলোচনাটা শুধুমাত্র সৎসঙ্গীদের জন্য, সৎসঙ্গের বাইরে যারা এই আলোচনাটা শুনবে তাদের প্রতি আমার কিন্তু কোনো দায়িত্ব নাই, তারা তাদের মনের মতো করে শুনতে পারে। ভগবান যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে সে তার আগে থেকে মানুষকে জানিয়ে দেয়। আমি তোমাদের বলছি, ভগবান যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন হিস্ট্রি বলে, রেকর্ড বলছে যে ভগবান সবসময় সেই কথা,
সেই বার্তা আগে থেকে প্রকাশ করে দেয় কিছু কিছু মহর্ষি, কিছু কিছু সন্ত, কিছু কিছু বিশিষ্ট ভক্ত, কিছু কিছু বিশিষ্ট মানুষ যারা থাকে তারা সেগুলো আগে থেকে বুঝতে পেরে যায় যে এবার কোনো ভগবৎ সত্তার এই পৃথিবীতে জন্মগ্রহণ করবার সময় এসে গেছে। ইট ইজ কোয়াইট ন্যাচুরাল। যেমন রাম জন্মানোর আগে বাল্মীকি জেনে গিয়েছিলেন যে রামচন্দ্র জন্মগ্রহণ করতে চলেছেন এবং উনি সেই বুঝে বাল্মীকি উনি রামায়ণ লিখেও ফেলেছিলেন যে কি ঘটতে চলেছে। ঠিক যেমনভাবে কৃষ্ণ জন্মাবার আগে কংস উনি ওই কি বলে ওটাকে যেন দৈববাণীর মাধ্যমে উনি জানতে পেরেছিলেন যে ভগবান আসতে চলেছে। ঠিক যেমনভাবে চৈতন্য মহাপ্রভু জন্মানোর আগে থেকে অদ্বৈত মহাপ্রভু জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর এক মিলিত কলেবর শ্রী চৈতন্য মহাপ্রভু এবারে পৃথিবীতে আসতে চলেছেন। পুরুষোত্তম যখন আসেন তখন তার বার্তা আগে থেকে মানুষজন জেনে যায়। এটা হিস্ট্রি রিপিটস, আমি আবার বলছি, ইতিহাসে সবসময় পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস এই কথা বলছে। কাজেই যদি আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলে জানি, তার ব্যতিক্রম কখনোই হবে না, এই জিনিসটার ব্যতিক্রম হবে না কখনোই। যদি এটা সিস্টেম হয়ে থাকে তাহলে কখনোই এর ব্যতিক্রম হবে না। সৎসঙ্গে গুরু ভাইদের প্রতি আমার এবার হচ্ছে আলোচনাটা যে যদি রামের ক্ষেত্রে এর ব্যতিক্রম না হয়, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এর ব্যতিক্রম না হয়, চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে এর ব্যতিক্রম না হয়, তাহলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আমরা হয়তো আমাদের কাছে সেরকম ইনফরমেশন ছিল না যে এখন এই সমস্ত মন্থনের মাধ্যমে উঠে আসছে। সমুদ্র মন্থন যখন হয় তখন দেবতাদের থেকে দৈত্যদের ইন্টারেস্ট সব থেকে বেশি ছিল। সমুদ্র মন্থন যখন হয় তখন দেবতাদের থেকে দৈত্যদের ইন্টারেস্ট খুব বেশি ছিল যে ওর মধ্যে যা আছে ভালো জিনিস সব আমরা নিয়ে নেব, ফালতু জিনিসগুলো দেবতাদের দেব। হলো কি, পুরোটা উল্টো। অর্থাৎ দেবতারা পেল হচ্ছে সব থেকে ভালো জিনিস অমৃত, এবং যা যা কিছু দৈত্যরা পেল সব থেকে খারাপ জিনিস। তো কাজেই কি হচ্ছে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে বা সৎসঙ্গকে নিয়ে যে মন্থনটা কদিন ধরে আমি শুরু করেছি বা অন্যান্যদের চাপে যেভাবে মন্থন চলছে, তার ফলে যে গুড জিনিসগুলো বেরিয়ে আসছে তাতে কি হচ্ছে, সৎসঙ্গের উপকৃত হচ্ছে এবং সৎসঙ্গ বিরোধী যারা তাদের মুখে চুনকালি পড়ছে। পরিষ্কার কথা। এই মন্থনের মাধ্যমে আরেকটা ইনফরমেশন আমার কাছে এসেছে। কি ইনফরমেশন এসেছে আমি শেয়ার করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছেন তার আগে থেকেই কিন্তু তার প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? ভারতবর্ষের এমন দুটো স্টেটে তৈরি হয়েছে যেখানে ভারতবর্ষের সব থেকে বড় ভগবৎ সত্তা যেখানে বিরাজ করছে। কিভাবে বিরাজ করছে? আমাদের ভারতবর্ষের মধ্যে উড়িষ্যা হচ্ছে একটি এমন স্টেট, যেটাকে জগন্নাথ ক্ষেত্র বলা হয়। জগন্নাথ ক্ষেত্র। কেন জগন্নাথ ক্ষেত্র? কেন ওখানে পুরী হচ্ছে উড়িষ্যার আন্ডারে এবং সেখানে জগন্নাথ সাক্ষাৎ আছে ব্রহ্ম পদার্থ নিয়ে। সেখানে জগন্নাথ মানুষের মতন হেঁটে চলে বেড়ায়, সেখানে জগন্নাথ মানুষের মতন কথা বলে, তাকে জীবিত ধরা হয়। এটা হচ্ছে ভারতবর্ষের কোথাও যদি সাক্ষাৎ ভগবান থেকে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ, সেটা হচ্ছে আমরা ধরে নিই সেটা হচ্ছে পুরীতে। কেন? যেখানে ওখানে ব্রহ্ম পদার্থ আছে, যেটা ভারতবর্ষের আর কোথাও নেই, পৃথিবীর আর কোথাও নেই। ওখানে ভগবান সাক্ষাৎ আছে, ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বিরাজ করে, ওখানে অপ্রাকৃত লীলা হয় ভগবানের। ভারতবর্ষের মধ্যে আরেকটি স্টেটও এমন আছে যেখানে ভগবৎ সত্তার অপ্রাকৃত লীলা হয়, যেটাকে আমরা বলি আসাম। কেন সেখানে ভগবানের অপ্রাকৃত এবং অপার্থিব লীলা হয়? বিকজ অফ মা কামাখ্যা। কেন না, ভারতবর্ষের সমস্ত জায়গাতে এবং ভারতবর্ষের বাইরে আমরা জানি যে সেখানে মা সতীর 51টি সতীপীঠ পড়েছিল, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি জাগ্রত এবং সব থেকে বেশি অ্যাক্টিভ এবং সব থেকে বেশি যেখানে এখনো পর্যন্ত দৈব শক্তির সমগ্র রূপে যার প্রমাণ মেলে, অম্বুবাচিতে মার ওখানে রজস্বীলা হন। এটা একটি অসম্ভব এবং এটা একটি অতি প্রাকৃত ঘটনা যা এখনো পর্যন্ত হয়ে আসছে। আমি যদি ভুল না করি, আমি মুখ্য মানুষ, আমি ভাই অত কিছু জানি না, আমি যা জানি আমি সেটুকু শেয়ার করছি। কাজে ভারতবর্ষের মধ্যে দুটো এমন প্রধান ক্ষেত্র যেখানে ভগবৎ সত্তার বিরাজ করছেন। প্রথম হচ্ছে ওড়িশা, পুরী, যেখানে জগন্নাথ আছেন সাক্ষাৎ, এবং দ্বিতীয় হচ্ছে মা কামাখ্যা, যেখানে মা এখনো অম্বুবাচিতে রজস্বীলা হন, তার প্রমাণ হয়। কাজে এই দুটো জায়গার মতন এরকম প্রমাণ ভারতবর্ষের আর কোনো মন্দিরে, ভারতবর্ষের আর কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন এই পৃথিবীতে আসবেন তার আগে থেকে এই দুটো স্টেটে তার প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে এর একটা প্রমাণ আমি দিয়েছিলাম, যেটা উড়িষ্যার পঞ্চতত্ত্ব যাকে বলা হয়, তার মধ্যে এক তত্ত্ব ছিলেন স্বামী অচ্যুতানন্দ, যিনি ঠাকুরের জন্মের 500 বছর আগে লিখে গিয়েছিলেন যে এই ভারতবর্ষে একজন পুরুষোত্তম নতুন যুগ পুরুষ জন্মগ্রহণ করতে চলেছেন, ভগবৎ সত্তা জন্মগ্রহণ করতে চলেছেন। উনি তার নিজের পঙ্ক্তির মধ্যে লিখে গেছিলেন এবং তিনি সৎসঙ্গে নামও বলে গেছিলেন যে সৎসঙ্গ বলে একটি প্রতিষ্ঠান
উনি তৈরি করবেন, যেখানে দেশ বিদেশের বহু ভক্ত আসবে। এটি ভিডিও আমি শেয়ার করেছিলাম উড়িয়া গানের হবে, এবং আমি তখন আকাশপথে উনার সেই সমস্ত লীলা প্রত্যক্ষ করব। এটা উড়িয়াদের মধ্যে বহুল প্রচলিত একটি গীত, যে কারণে আমি গতকাল দেওঘরের এক গুরু ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভারতবর্ষের সব থেকে বেশি সৎসঙ্গীর সংখ্যা কোথায় এবং ভারতবর্ষের সব থেকে বেশি সৎসঙ্গের কাজ কোথায় হচ্ছে। দুটো স্টেটের নাম উনি সবার আগে বললেন। প্রথম বলেন ওড়িশা, দ্বিতীয় বলেন আসাম। কেন বললেন? ভিতটা আজ থেকে ঠাকুরের জন্মের 300-400 বছর আগেই তৈরি হয়েছে। কিভাবে সেটা একটু আমি ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। 3 নম্বর উনি বলেন হিমাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল তো সবসময় কাজ হচ্ছেই। তার প্রেক্ষাপট রচনা হয়েছিল, সেটা হচ্ছে উড়িষ্যার অচ্যুতানন্দ। উনি ঠাকুরের জন্মের 500 বছর আগেই জেনে গিয়েছিলেন এই কথা, এবং উনি লিখেও গিয়েছিলেন। এবং সেটার যে পুঁথি, সেই পুঁথি দেখে এখনো গান করা হয়, এখনো সেই কীর্তন গাওয়া হয়, যেটার ভিডিও আমি শেয়ার করেছি। ওটা নিয়ে আমার বিশেষ কিছু বলবার নেই, যাদের বিশ্বাস হয় বা না হয় তারা ভাই ভিডিওটা গিয়ে দেখে নিও। আসাম থেকে কিছু গুরু ভাই কিছু ইনফরমেশন আমার সঙ্গে শেয়ার করেছে, যেটা কটা সৎসঙ্গী জানে সেটা আমি জানি না, এবং এগুলো আমি চাইছি যথাসম্ভব তোমরা শেয়ার করো, যাতে এই সমস্ত ভালো ভালো ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছে যায়, যাতে প্রুফ করতে সুবিধা হয় আমাদের। এর শাস্ত্রীয় ব্যাখ্যা কি? পুরুষোত্তম আসবেন, তার শাস্ত্রীয় ব্যাখ্যা কি হয়েছিল। আসামের একজন গুরু, আসামের জাতীয় গুরু যাকে বলা হয় তার নাম ছিল শঙ্করদেব। আসামের জাতীয় গুরু তার নাম হচ্ছে শঙ্করদেব। তোমরা গুগল করলে দেখতে পারবে যে আসামের জাতীয় গুরুর নাম হচ্ছে শঙ্করদেব। আসামের জাতীয় গুরুর নাম হচ্ছে শঙ্করদেব। শঙ্করদেবের একটি ভক্ত ছিলেন যার নাম ছিল মাধবদেব। শঙ্করদেবের একজন ভক্ত ছিল যার নাম ছিল মাধবদেব। শঙ্করদেব আর মাধবদেবের কিছু কথোপকথন, যা আজ ঠাকুরের জন্মের 400 বছর আগে বা এরকম সময় লেখা হয়েছিল, যার নাম হচ্ছে অমূল্য রত্ন। অমূল্য রত্ন নামক এই বইটা তোমরা গুগলে সার্চ করলে পাবে। তোমরা এর পিডিএফও পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে, এবং এটা ভীষণ ইজিলি অ্যাভেলেবেল। সেখানে মাধবদেব এবং শঙ্করদেবের কিছু কথোপকথন আছে। যেমন গীতাতে শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথোপকথন আছে, তেমন ওই অমূল্য রতন বইটাতে মাধবদেব এবং শঙ্করদেবের কিছু কথোপকথন আছে। কথোপকথনের কিছু বিশেষ জায়গাগুলো আমি যেটা তুলে ধরছি, সেটা তোমরা আসামি ভাষায় লেখা, কিন্তু আসাম ভাষাটা সেটাকে বাংলায় ডাব করা যায় অতি সহজে। ডাবিং করলে যার মানে হয়, সেখানে উনি বলছেন, বিয়াল্লিশ নম্বর পংক্তিটা, সেই বইটার 42 নম্বর পংক্তিতে উনি বলছেন, তোরা সবে মোর চলিব লগত। আসামের ভাষাতে আমি বলছি, তোরা সবে মোর চলিব লগত, হেন শুনি মহারঙ্গ ভৈলা ভক্তগণ, যাইব তজু সঙ্গে সবে প্রভু নারায়ণ, কলির যে 300 বরিশ প্রমাণ, ব্রহি বলি তবে গেল নিজথান। কলির যে 300 বরিশ প্রমাণ, অর্থাৎ উনি এখানে বলে গেছেন যে আমি দেহ রাখার 300 বছর পর একজন পরম পুরুষ, মহাপুরুষ, তিনি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে চলেছে। উনি এই কথা উনার ওই অমূল্য রতন বইটাতে উনি বলে গেছেন। এটা দিয়ে কিছুই প্রমাণ করা যায় না, তার কারণ উনার দেহ রাখার 300 বছর পর ভারতবর্ষে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে। কিভাবে জন্ম হয়েছে? উনি দেহ রেখেছেন 1568 খ্রিস্টাব্দে। শঙ্করদেব দেহ রেখেছেন 1568 খ্রিস্টাব্দে। তার 300 বছর পর আমাদের বাংলাতে একসঙ্গে 3 জন পরমাত্মার জন্ম হয়। তার 300 বছর পর আমাদের বাংলাতে 3 জন পরমাত্মার জন্ম হয়, যার প্রথম ছিলেন জগৎবন্ধু সুন্দর। ওনার জন্ম হয়েছিল 1871 কি 1872 খ্রিস্টাব্দে। এরপর জন্ম নেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, উনি জন্মেছিলেন 1888 খ্রিস্টাব্দে। এরপর জন্মেছিলেন সীতারাম অঙ্কানাথ শাস্ত্রী, উনি জন্মেছিলেন 1891 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে এই 3 জন বাংলার বুকে 3 জন মহাপুরুষের জন্ম হয়। এবং সবথেকে বড় কথা, তখন দেখতে গেলে ভারতবর্ষের অন্যান্য স্থানেও হয়তো ওনার দেহ রাখা 300 বছর পর অন্যান্য মহাপুরুষের জন্ম হয়। কিন্তু সেই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেটা কিভাবে আমরা প্রমাণ করব? তারও একটি কথা উনি বলে দিয়ে গেছেন। কি বলে দিয়ে গেছেন? উনি বলেছেন যে উনার এবং ওই মাধবদেবের আরেকটি কথোপকথন, যেটা রেকর্ড আছে মোঠা নামক একটি শাস্ত্রে, যেটাকে আমরা বলি মঠ, অর্থাৎ বেলুর মঠ বা এরকম যে ধার্মিক সংগঠনদের মঠ বলা হয়, আসামের ভাষা ওটাকে মোঠা শাস্ত্র বলা হয়। মোঠা শাস্ত্রে উনি একটি কথা বলে দিয়ে গেছেন যে আমাদের বীজনাম কি হতে পারে, আমাদের বীজনাম কি দিয়ে শুরু হতে পারে এবং কি দিয়ে শেষ হতে পারে, তো সমস্ত ধারণা ওখানে বলা আছে। সমস্ত সৎসঙ্গী গুরু ভাইদের আমি বলছি, তোমরা যদি মনে করো সেখান থেকে সেটা দেখে নিতে পারো। উনি দেহ রাখার 300, উনি বলে গেছেন আমি আমার দেহ রাখার 300 বছরের পর আরেকজন মহাপুরুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে চলেছে, যে পূর্ণ ব্রহ্ম হবে, যে ভগবানের সাক্ষাৎ অংশ হবে, এবং যে বীজনাম উনি প্রচার করবেন, তারও উনি যা ইঙ্গিত দিয়ে গেছেন তার সঙ্গে একমাত্র সৎসঙ্গের বীজনাম পুরোপুরিভাবে মিলে যায়।
বিরোধী যারা আছে, যারা মনে করে এই সমস্ত কথা গল্প কথা, এই সমস্ত কথার কোনো বেজ নেই, তারা একটু কষ্ট করে এগুলো যদি তোমরা রিসার্চ করে দেখো, বা একটু কষ্ট করে বার করে যদি দেখো, অমূল্য রত্না তোমরা গুগলেই পেয়ে যাবে। মোটা শাস্ত্র তোমরা কোথা থেকে পাবে সেখানে, কেন পাবলিকলি আমি এই বীজনামের ব্যাপারটা বলতে পারবো না, এটা কোনো শাস্ত্র বিরোধী এবং এগুলো বলতে নেই, যেটুকু আমি মনে করি আমার ম্যানার্স আমার কার্ডস এগুলো বলে যেগুলো বলতে নেই পাবলিকলি, কাজে আমি বলতে পারবো না। কিন্তু হুবহু আমি সেই জায়গাটা পড়েছি, সেই জায়গাটাতে হুবহু যা লেখা আছে সেটাকে যদি আমরা ধরে নিই, তাহলে এটা যেহেতু অন্যান্য সংঘ ডিমান্ড করতে পারে যে 300 বছর পর তো অন্য কেউ জন্মগ্রহণ করতে পারে, কিন্তু বীজনাম সবার সৎসঙ্গের এক হয় না। সৎসঙ্গের বীজনামের সঙ্গে ওনার বীজনাম পুরোপুরিভাবে মিলে গেছে। কাজেই আমি যদি বলি যে ঠাকুর জন্মানোর আগে থেকে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এই ভারতবর্ষের বুকে, তাহলে সেটা অ্যাজ এ সৎসঙ্গে আমি খুব একটা অযৌক্তিক কথা বলছি না। আজকে এমন কিছু ডকুমেন্টস এবং আজকে এমন কিছু বক্তব্য এবং এমন কিছু মহাপুরুষদের কে আজকে রেফার করা হবে, সেটা নিয়ে আজকে আলোচনা। প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু আমার সৎসঙ্গী গুরু ভাই বোন তারা আমাকে বেশ কিছু ছবি পাঠাচ্ছে, যেখানে অন্যান্য সম্প্রদায়ের মানুষরা আমাকে ট্রোল করছে, আমাকে খিস্তি দিচ্ছে, আমাকে আজে বাজে কথা বলছে। প্রথম কথা হচ্ছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, তীর্থ মল্লিক তাদের কাছে চিরকৃতজ্ঞ এই সমস্তগুলো করবার জন্য। কেন সেটা আমি একটু পরে বলছি। প্রথম কথা হচ্ছে যে আমি আজকে যে কাজটা করতে এসেছি, শ্রী ঠাকুর আমার জীবনের গুরু, আমার জীবনের এক এবং একমাত্র আশ্রয়, যাকে আমি প্রতিষ্ঠা করতে চলেছি, এবং তার বিরোধী যারা আছে, আমি জানতাম না যে আজকে আমি যদি তাদের হয়ে আমি যদি আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমাকে দুটো বাজে কথা শুনতে হবে, আমাকে দুটো খারাপ কথা শুনতে হবে, আমাকে 4টে কিস্তি শুনতে হবে। আমি জানতাম না, মানে ভাবছেন এই সমস্তগুলো করে যদি একে দাবিয়ে দেওয়া যায়। প্রথম কথা হচ্ছে যে আপনারা তো ভগবানকেও ছাড়েন না, ভগবানকে ট্রোল করতে ছাড়েন না, তো ভগবানের ভক্তকে ট্রোল করবেন, এটা হয় নাকি কোনোদিন? তা আমি বান্দাটা না একটু ঢ্যাটা, জানেন তো, একটু ঢ্যাটা বান্দা আমি, মানে ওই সমস্তগুলো করে কিন্তু আমাকে থামানো যাবে না। আমি সেদিনকে লাইভে একটা কথা বলেছিলাম না, যেখান থেকে আপনারা মাথা তুলবেন সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে যাব। তো আমি বান্দাটা একটু ঢ্যাটা। তার কারণ হচ্ছে সৎসঙ্গী গুরু ভাইদের প্রতি যারা আছে, প্রথমে তাদেরকে আমি একটা কথাটা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে কিছু ব্যক্তি বিশেষ, কিছু জানি না তারা কোন সম্প্রদায়ভুক্ত, কিছু সম্প্রদায় কিছু ব্যক্তি বিশেষ তাকে ট্রোল, মানে এখনকার ভাষায় আমরা তাকে বলি, তাকে ট্রোল করা হচ্ছে, তার প্রতি অপশব্দ ব্যবহার করা হচ্ছে, তাকে ট্রোল করা হচ্ছে। আমাদের খারাপ লাগে, খারাপ লাগাটাই স্বাভাবিক। তার জন্য না কষ্ট পেও না, একটুও তার জন্য কষ্ট পাবে না। কেন পাবে না তার কারণটা আমি তোমাকে বলি। সময়ের প্রয়োজনে সমস্ত কিছুর পরিবর্তন হয়, সময় যেরকম পরিবর্তন হয়, সব কিছুর পরিবর্তন হয়। আজ থেকে 7000 বছর আগে যখন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন এবং উনি যখন রাবণের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন, উনি যখন লঙ্কায় গেছিলেন, বা যখন রাবণ খবর পেয়েছিল যে রাম আসছে এবার যুদ্ধ করতে, তখন কুম্ভকর্ণ, রাবণ, তার সহচরগণ, মেঘনাদ, মানে যাকে আমরা ইন্দ্রজিৎ বলি, এরা রামকে যা বলেছিল, এরা রামের সঙ্গে যা করেছিল, সেটা ছিল ওই আমলের ট্রোল। বুঝতে পারছো কি বলছি? শ্রীকৃষ্ণ কংস যখন জানতে পারলো যে এ তো এসে গেছে এবার আমাকে মারবার জন্য, কংসর তো ভয় লেগে গেছে, তখন সে যে বারবার ওই দৈত্য দানব রাক্ষস খক্ষস পাঠাতো না, ওটাকে বলা হয় ট্রোল। তখন ওইভাবে ট্রোল করা হতো মানুষকে, ওইভাবে দাবানোর চেষ্টা করা হতো লোককে। পরবর্তীকালে জরাসন্ধ, শিশুপাল, এরা যা করে গেছে ভগবানের প্রতি, এটাকে ওই আমলের ট্রোল বলা হতো। তখন তো আর ফেসবুক ইনস্টাগ্রাম তৈরি হয়নি, তখন তো আর এই সমস্তগুলো সোশ্যাল মিডিয়া তখন ছিল না, তখন ওইভাবে ট্রোল করা হতো। তারপরে এলেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে বৈষ্ণব সম্প্রদায়কে তোলার জন্য যখন উন্মুখ হয়ে আছেন, যখন কত রকম ভাবে চেষ্টা করছেন বৈষ্ণব সম্প্রদায়কে তোলার জন্য, তখন জগাই, মাধাই, চাঁদকাজি এবং তখন নবদ্বীপের শাক্ত সম্প্রদায়, ব্রাহ্মণ সম্প্রদায় তাকে যা যা বলেছিল, সেটাকে বলা হতো ট্রোল করা। ওই আমলের মতো করে তারা ট্রোল করেছিল। ভগবান রামকৃষ্ণদেব যখন পৃথিবীতে এলেন, উনি যখন দক্ষিণেশ্বরে ওনার লীলা বিস্তার করছেন, তখন মন্দিরের ভেতরকার মানুষ যারা,
তারা তার সম্বন্ধে যা যা রটিয়েছিল এবং লোককে বলেছিল যা বাইরে এগুলো রটা, পাগল, খ্যাপা, হ্যান ত্যান, অমুক তমুক, যা, তাকে তার মতন করে ট্রোল করা হয়েছিল, তাকে দাবানোর চেষ্টা করা হয়েছিল। আজকে ঠাকুরকে নিয়ে যে এত ট্রোল হচ্ছে, এটাই প্রমাণ যে সে ভগবান। দুঃখ পেও না। ঠাকুর যখন দেহধারী তখন একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর এত প্রতিরোধ কেন, এত বিরোধিতা কেন? তখন ঠাকুর বলেছিল, বিরোধিতা হচ্ছে হচ্ছে এই তো পরম পিতার কাজ হচ্ছে, এটাই তো প্রমাণ যে পরম পিতার কাজ হচ্ছে। কাজে এই সমস্ত নিয়ে মন খারাপ করো না, এটাই প্রমাণ যে এবার ঠিকঠাক পথে যাচ্ছে, আজ বাদে কাল ঠিকঠাক হবে সব। এবার আসি আমি আমার কথাতে। এই বান্দাকে আপনারা ট্রোল করছেন, খিস্তি মারছেন, এর ফটো ভিডিও ডাউনলোড করে আজে বাজে কথা বলছেন, আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন না যে আপনারা না জানতে আমার কত বড় উপকার করে দিচ্ছেন, আপনারা জানেন না, সে বোধ নেই আপনাদের। আমি কৃতজ্ঞ, কৃতার্থ আপনাদের কাছে যে আপনারা আমাকে এইভাবে ট্রোল করছেন, আজে বাজে খিস্তি মারছেন, কথা বলছেন, কৃতজ্ঞ। যদি হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছিল বলে হনুমান রামকে প্রতিষ্ঠা করেছিল, হনুমান যদি বলতো রে বাবারে মারে, চলে পড়ে মরে গেলাম, যাই চলে যাই, দরকার নেই বাবা, সেটাকে বলা হতো ট্রোল। বুঝতে পেরেছেন তো? তাকেও ট্রোল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে সেটা শোনেনি। যখন অর্জুন শ্রীকৃষ্ণর কাছে গিয়ে আত্মসমর্পণ করলো, তখন কৌরবরা অর্জুনকে ট্রোল করেছিল, বলে দিল হয়ে গেল, কি করবে, তোকে বাঁচাবে, সব আমাদের কাছে, সমস্ত সেনা আমাদের কাছে, যে তোকে কিভাবে বাঁচায়। অর্জুনকে ট্রোল করা হয়েছিল। নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর, অদ্বৈত আচার্য, শ্রীবাস, এদেরকে ভগবান ফুল তুলসী দিয়ে পুজো করেনি। এদেরকে ভগবান না, মানে এদের জায়গার মানুষজন ফুল তুলসী দিয়ে পুজো করেনি যখন এরা ব্রাহ্মণ ধর্ম চৈতন্য মহাপ্রভুরে কাজ করে বেড়াচ্ছে। এদেরকে তাদের মতন করে ট্রোল করা হয়েছিল। যখন স্বামী বিবেকানন্দ একা মাথায় নিয়ে ভগবানকে ছুটেছিলেন, তাকে কেউ কিন্তু পুজো করেনি, সবাই তাকে ট্রোল করেছিল, বলেছিল এসছে একজন, হ্যাঁ, কি বলে থাকে, কি ভাষা ব্যবহার করে থাকে সে তো আপনারা জানেন, আমি নয় জানি না, আপনারা তো জানেন। ভক্তদের ভাগ্যে থাকা লাগে ট্রোল হওয়া, ভক্তদের ভাগ্যে থাকলে তবে তারা ট্রোল হতে পারে। ট্রোল তীর্থমল্লিককে খিস্তি মারছে, আনন্দের মতন রক্ত পড়তে থাকে না, তাহলে তীর্থমল্লিক ভাববে সে সৌভাগ্য যে পরমপিতার প্রতিষ্ঠা হেতু তার কপাল দিয়ে রক্ত পড়েছে। ট্রোল পরের কথা, ওসব ফেলে এসছি দাদা, পেছনে অনেক আগে ফেলে এসছি ওই সমস্ত। বলুন আপনারা কবে কোথায় আমাকে ডাকবেন, কোথায় আমাকে যেতে হবে, মনের আশ মিটিয়ে আমাকে কেলাবেন, শুধু মারবেন আমাকে, ঠিক আছে? আমি সেই ভাগ্যটা চাইছি যেদিন সৎসঙ্গে ইতিহাসে একদিনের জন্য হলো আমার নামটা লেখা থাকুক, যে এই ছেলেটা পরমপিতার প্রতিষ্ঠায় চেষ্টা করেছিল বলে একে লোকের মার গালাগালি পর্যন্ত খেতে হয়েছে। আমি চাইছি যে একদিনের জন্য হলো আমার নামটা লেখা থাকুক। আমাদের এই সমস্ত যে সমস্ত ভক্তবৃন্দের নাম বললাম, এরা তো পাহাড় সমানভাবে তাদের ভগবানকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, কিন্তু ওই যে আমি বললাম রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালির এইটুকু ভূমিকা ছিল। আমি এত বড় বড় হতে না পারি, এদের জীবনী তো জানি, এরাই তো পথ দেখিয়ে দিয়ে গেছে, আমি নয় এইটুকু করলাম। এদের নাম তো এদের ভগবানের প্রতিষ্ঠাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠাতে তার সৎসঙ্গে আমার নাম নয় এইটুকু লেখা থাকুক। বলুন কবে কোথায় যেতে হবে, আমি চলে যাব, ঠিক আছে? যাই হোক, তাহলে বলে দিলাম আমার দিক থেকে যা যা বক্তব্য সেগুলো আপনাদের কাছে। এখন দ্বিতীয়ত যেটা আমি বলতে এসেছি আজকে, সেটা হচ্ছে যে লিখেছিলাম আজকে ফেসবুক লাইভে, পুরুষোত্তম প্রতিষ্ঠা। পুরুষোত্তম, পুরুষদের মধ্যে যিনি সব থেকে উত্তম, পুরুষোত্তম প্রতিষ্ঠা হবে আজকে। কিভাবে প্রতিষ্ঠা হবে? আমি কিছু মানুষদের কথা, আমি কিছু যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে কিছু কথা বিশ্লেষণ আজকে আমি আপনাদের কাছে করে যাব, এবং আপনাদের একটা কিছু সময় দেব। যদি তার মধ্যে আপনারা আপনাদের উত্তর দিতে না পারেন, তাহলে কি করা হবে তার এগেইনস্টে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রথম কথা হচ্ছে যে মাধ্যমিক পাশ করে কেউ যদি বলে আমি ডক্টরেট করেছি, সেটা সমাজ বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করতে পারে না। মুখের কথায় কিচ্ছু হয় না যদি প্রমাণ না দিতে হয়। আমি যদি আজকে কোথাও ইন্টারভিউতে কি বলি যে আমি তো ডক্টরেট, তখন আমাকে বলবে যে দেখান আপনার ডকুমেন্টস কি আছে, আপনার সার্টিফিকেটগুলো দেখান, আপনার রেজাল্ট আমাকে দেখান। আমার মুখের কথা তো বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক, এটা জগতের নিয়ম। ভগবানদেরও নামের আগে, আজকে মানুষের নামের আগে যেমন ডক্টরেট করা, পিএইচডি করা, বিএসসি করা, এমএসসি করা, মানুষদের নামের আগে যেটা আমরা যেমন বসাই আমাদের
কোয়ালিফিকেশন বলুন বা যাই বলুক, আমাদের নামের আগে যে আমাদের বসানো হয় আমাদের পরিচয় বা কিছু, ভগবানদেরও নামের আগে এরকম বসাতে হয়। কিভাবে বসাতে হয়? পুরুষোত্তম, অবতার, পরমহংস, তাদের নানা রকমের স্টেজ আছে, বিভিন্ন রকমের স্টেজ আছে। তবে মানা হয় পুরুষোত্তম হচ্ছে একদম সব থেকে ওপরের স্টেজ হচ্ছে পুরুষোত্তম। তাই রামচন্দ্রের আগে বসানো হয় মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণর আগে বসানো হয় লীলা পুরুষোত্তম। আমি বলছি না, গুগল বলছে। গুগল গুগল এখনকার দিনে মানুষের বই খুলে খুঁজে দেখার সময় নেই। কালকে বৃষ্টি হবে কিনা গুগল বলে দেবে, আজকে সূর্য উদয় সূর্যাস্ত কটার সময় হয়েছে গুগল বলে দেবে, গঙ্গায় জোয়ার ভাটা কটায় আসছে কটায় যাচ্ছে গুগল বলে দেবে, ভারতবর্ষের কোন দেশের কোন প্রধানমন্ত্রীর নাম কি গুগল বলে দেবে, পৃথিবীর মধ্যে কোন দেশের কোথায় কত সংখ্যক মানুষ বাস করে সেটা গুগল বলে দেবে। সমস্ত কিছু এখন গুগল বলে দেয়, সব কিছু এখন গুগলের আওতায় পড়ে। তা গুগলকে আমি প্রশ্ন করেছিলাম যে গুগল, রামচন্দ্র কি পুরুষোত্তম ছিলেন? গুগল বলছে হ্যাঁ, ওনাকে বলা হতো মর্যাদা পুরুষোত্তম। আমি বলছি না, গুগল বলছে। গুগলকে প্রশ্ন করেছিলাম যে গুগল, কৃষ্ণকে কি পুরুষোত্তম বলা যায়? গুগল বলছে অবশ্যই, ওনাকে বলা হয় লীলা পুরুষোত্তম। আমি গুগলকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা গুগল, চৈতন্য মহাপ্রভুকে কি পুরুষোত্তম বলা যায়? গুগল বলছে অবশ্যই, ওনাকে বলা হয় প্রেম পুরুষোত্তম। যেটার আগের দিন বলেছিলাম যে ওনার সর্বস্ব প্রেম দিয়ে গঠিত ছিল, ওনাকে বলা হয় প্রেম পুরুষোত্তম। তা আমি তারপরে গুগলকে প্রশ্ন করলাম যে গুগল, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কি পুরুষোত্তম বলা যায়? ও বাবা, গুগল দেখি বোকার মতো বললো হ্যাঁ, ওনাকে বলা হয় যুগ পুরুষোত্তম। যা, এবার কি হবে? গুগল মিথ্যা কথা বলেছে? তা আগের যে তিনজনের নাম বললাম তাহলে ওগুলো মিথ্যা কথা বলেছে নাকি? এটা খালি এটা মিথ্যে কথা, ওগুলো সত্যি কথা। তারপরে গুগলকে আরো অন্যান্য ভগবানদের নাম ঢোকালাম, নাম ঢুকিয়ে জিজ্ঞেস করলাম এদেরকে কি পুরুষোত্তম বলা যায়? গুগল বলছে না, বলা যায় না, এদের নামের আগে পুরুষোত্তম বসানো হয় না। এটা একটা গেল। তা আমি ভাবলাম হয়তো গুগল কি একটা মেশিনকে আমি বিশ্বাস করবো, ধর একটা মেশিনের কোনো বিশ্বাস আছে নাকি? আর মেশিন এখন যা কালকে খারাপ হতে পারে। তখন কি করলাম, ওই যে আগের দিন বললাম যে পুরুষোত্তম যখন আসে তখন প্রকৃতি তাকে সাহায্য করে তার প্রতিষ্ঠা হেতু। কিছু কিছু ডকুমেন্টস পেলাম, কি ডকুমেন্টস পেলাম সেটা আমি একটু পরে বলছি আপনাদের। তো আজকে যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চলেছি, প্রথম কথা হচ্ছে সেগুলো একটাও কিন্তু আমার মুখের কথা নয়। আমি আমার ঠাকুরকে আমার প্রাণ দিয়ে প্রতিষ্ঠা করব, আমার মান সম্মান আমার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করব, এটাই বাস্তব, এটাই হয়ে এসেছে সারা জীবন। আমার মুখের কথাতে আপনাদের কিচ্ছু বিশ্বাস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু যাদের যাদের নাম এবং যে সমস্ত সংগঠনের নাম আজকে আমি করব, আপনাদের কিন্তু তাদেরকে গিয়ে প্রশ্ন করতে হবে যে কেন তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে এই সমস্ত বলে গেছেন। এবং যদি নয় আপনাদের প্রমাণ করতে হবে তারা মিথ্যা কথা বলেছে, আমরা মিথ্যে প্রচার করছি, না হলে আপনাদেরকে তার যথাযথ উত্তর দিতে হবে। যদি উত্তর না দেন তাহলে কিন্তু আপনারা অসাম্প্রদায়িক এবং সনাতন ধর্ম বিরোধী বলে আমরা আপনাদের ঘোষণা করব। এত বড় কথা বলে দিলাম। কিন্তু প্রথম যে প্রমাণটা আমি আনবো, কালকে একটা ছবি আমি শেয়ার করেছিলাম। এই ভদ্রলোক, এই ছবিটা আমি শেয়ার করেছিলাম। ইনি একটা বই লিখেছিলেন যার নাম ভারতীয় সংস্কৃতির উত্তরাধিকার। এনার নাম হচ্ছে ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। এনার নামের পাশে যা যা লেখা সেটা হচ্ছে MA, PhD, বাণীকণ্ঠ, ভক্তিরত্ন, শাস্ত্রী, বাচস্পতি, অধ্যাপক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। দেখালাম। আচ্ছা, এরপর কি? ইনি একটা প্রতিবেদন লিখেছিলেন, আর্য কৃষ্টির ধারক পুরুষোত্তম অনুকূল চন্দ্র, আচার্য ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, MA, PhD,
বাচস্পতি প্রজ্ঞা ভারতী, সভাপতি বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিমবঙ্গ। বুঝেছেন কাদেরকে এবার আমি টানছি? বুঝে গেছেন এবার জল কতদূর যাচ্ছে? আমি বলছি না, এই যে এখানে লেখা আছে ইনি হলেন পশ্চিমবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। ইনি লিখেছেন, বর্তমানে ইংরেজি শিক্ষিত সমাজে আর্য এবং হিন্দু এই দুইটি শব্দের অর্থের বিকৃতি জাতীয় জীবন বহুবিধ সমস্যার সৃষ্টি করিয়াছে। পুরুষোত্তম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আর্য কৃষ্টির প্রমূর্ত বিগ্রহ রূপে জগৎ কল্যাণে আবির্ভূত হইয়াছিলেন। আমি বলছি না, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি এই কথা বলছে, এই কিন্তু আমি লিখিনি। উনি কিন্তু এই সমস্ত কথা বলেছেন এবং আরো যা যা লিখেছেন সে সমস্ত আমি পরে বলছি। ঠাকুরের বিবাহ নিয়ে আপনারা প্রশ্ন তোলেন, দাদা স্ক্রিনে লেখা উল্টো দেখা যায়, সে ভাই আমার কিছু করার নেই, তোমরা স্ক্রিনশট নিয়ে মিরার করে সোজা করে দেখে নিও। এখন যেটা কথা সেটা হচ্ছে যে ঠাকুরের বিবাহ নিয়ে প্রশ্ন তোলেন। ইনি বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের মাতৃভক্তির পরাকাষ্ঠা আর্য কৃষ্টি সংরক্ষণের প্রয়াস তথা বিবাহ বিধি। শালীকে বিয়ে করেছিল তো বলেন না আপনারা, নিজের শালীকে বিয়ে করেছিল। ও বিশ্ব হিন্দু পরিষদ জানতো না? না, ও জানতো না বিশ্ব হিন্দু পরিষদ। তথা বিবাহ বিধি বিষয়ক কথা তার রচনায় তিনি তুলে ধরতেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণতি জানিয়ে তিনি লিখেছিলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণতি জানিয়ে উনি লিখেছিলেন, অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তমং চ সুন্দরম কলি পাপ রাশি নাশকং শিরসা নমামি সন্তকম। আবার বলি, আবার বলছি, যত বলবো তত আমার জীব পবিত্র হবে। অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তমং চ সুন্দরম কলি পাপ রাশি নাশকং শিরসা নমামি সন্তকম। আমি লেখাইনি তাকে দিয়ে, সে নিজে লিখেছে। মানে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি যে পুরুষোত্তমকে পুরুষোত্তম বলে দিয়ে গেছে, তার কোনো ভূমিকা থাকবে না। সে কিছু না জেনে, সে কোনো রিসার্চ না করে, তার কাছে কোনো ইনফরমেশন না থেকে সেই সমস্ত কথা বলে দিয়ে গেছে, তাই তো? মানে বিশ্ব হিন্দু পরিষদ কি একটা ওরকম একটা অর্গানাইজেশন যে যা কিছু তাই করতে পারে, যা কিছু তাই করে দিতে পারে? তারা বিশ্ব হিন্দু পরিষদের কোনো ভূমিকা নেই আমাদের সনাতন হিন্দু ধর্মের রক্ষার্থে, তাদের কোনো ভূমিকা নেই। তার সভাপতি এত বড় কথা লিখে গেল, কি ব্যাপার? প্রথম দিন বলেছিলাম না, হাওয়ায় কিন্তু সৎসঙ্গ চলছে না। আপনারা জানেন না আপনারা কোন জায়গায় হাত দিয়েছেন, আপনারা জানেন না আপনারা কোথায় হাত দিয়েছেন। আমি প্রথম দিন বলেছিলাম না, আপনাদের যেখানে দাঁড়াবেন আমি সেখান থেকে গিয়ে দাঁড়িয়ে যাব। ইনি কিছু না জেনে না শুনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলে বন্দনা করে দিয়ে গেছেন। পড়লাম, বিশ্বাস নয় বইটা কিনে খুলে দেখে নেবেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শ্রী ঠাকুরকে নিয়ে উনি বহুবার সেমিনার করেছেন, বিশাল সেমিনার করা হয়েছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে। উনি দীক্ষিত ছিলেন কিনা আমি কিন্তু তাও জানি না যে উনি দীক্ষিত ছিলেন কিনা। তো এখন আমার বক্তব্য, যেহেতু আমি একটা লড়াইতে নেমেছি, যেহেতু আমি একটা আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করবার জন্য একটা টার্গেট নিয়ে নেমেছি, বিভিন্ন জায়গা থেকে নানা রকম মানুষ তাদের হাত এগিয়ে দিচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদ তার হাত এগিয়ে দিয়েছে ঠাকুর প্রতিষ্ঠার ক্ষেত্রে, নানাবিধ জায়গা থেকে। আমি সমস্তভাবে মানুষ আমাকে সাহায্য করছে মঙ্গল কার্যে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে এরপরে আমি যেটা আপনাদেরকে বলতে যাব সেটা একটু কি প্রতিক্রিয়া ফেলবে আমি জানি না। সৎসঙ্গ বিরোধীদের, সৎসঙ্গীরা তো লাফাবে, সৎসঙ্গীরা জয়ধ্বনি দেবে, সৎসঙ্গীরা উলুধ্বনি দেবে, সৎসঙ্গীরা জয় গুরু বন্দে পুরুষোত্তমম বলবে, কিন্তু বিরোধী যারা তাদের একটুখানি ঠেটা আমাল তো আমি, তাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু ভাই আমি কিন্তু এবার আপনাদের কাছে প্রমাণ চাইছি, প্রমাণ এবার আপনাদেরকে দিতে হবে। কিভাবে দেবেন আমি কিন্তু জানি না। এনার নাম জানেন? যারা ধর্মচর্চা করেন আমাদের সনাতন ধর্ম যারা, ইনি হলেন শ্রী ওঙ্কারনাথ সীতানাথ ওঙ্কারনাথ শাস্ত্রী, ইনার নাম, যাকে দেখালাম ভারতবর্ষের সনাতন ধর্ম প্রতিষ্ঠা এবং সেইখানে এগিয়ে যাওয়াতে ইনার বিশাল ভূমিকা ছিল, বিশাল ভূমিকা ছিল। আপনারা সেটা খুব ভালো করে জানেন।
ওঙ্কারনাথ শাস্ত্রীর অবদান, সীতারাম ওঙ্কারনাথ শাস্ত্রী। তো আপনাদের মতন অপগণ্ড যারা, আপনাদের মতন অপদার্থ যারা, ওই আমলেও ছিল। সমস্ত শব্দগুলো, ভাষাগুলো ব্যবহার করছি, কিছু মনে করবেন না। কতখানি অপগণ্ড আর অপদার্থ সেটা তো আপনারা নিজেরাও জানেন, কিন্তু ওই একটা কথা আছে না, ভাঙবো তবু মোচকাবো না, আপনাদের হচ্ছে সেই সমস্যা। জানেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান জানেন, আর কোনোভাবে কিছু প্রমাণ করতে পারবেন না, তাও লাফিয়ে যাচ্ছেন, আর ওই এক জিনিস নিয়ে লাফিয়ে যাচ্ছেন। আপনারা নিজেরাও জানেন। আপনাদেরকে ক্ষমা করে দিলাম, আপনাদের টেনে কি হবে। যাই হোক, তো আপনাদের মতন অপগণ্ড আর অপদার্থ ওই আমলেও ছিল। ইনার এক শিষ্য ইনাকে প্রশ্ন করেছিল। ইনার জীবনের অনেকটা খণ্ড আছে, 7-8টা খণ্ড আছে। তো এই যে খণ্ডটা, এটা নাম হচ্ছে সপ্তম খণ্ড। পয়সা দিয়ে কিনবেন খণ্ডটা, কিনে পড়বেন। তো সেখানকার একটা কনভারসেশন, উনি আর ওনার এক শিষ্যের কনভারসেশন আমি একটুখানি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। যেখানে শিষ্য ওনাকে প্রশ্ন করছে, তোমাদের কৃষ্ণই তো ধর্ম স্থাপন করেন, অবতারিণী এই সাধু বাবু এরাও ধর্ম স্থাপন করতে আরম্ভ করেছেন। ধন্যী বাবা তোমাদের ধর্ম। হ্যাঁ, আরেকজন তো ঋত্বিক দিয়ে মন্ত্র দিচ্ছেন। ঋত্বিক, একমাত্র ঋত্বিক এই শব্দটা আমাদের সৎসঙ্গীদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, ঋত্বিক। তাহলে এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে টার্গেট করে ওনার ভক্ত ওনাকে জিজ্ঞেস করছেন। আরেকজন তো ঋত্বিক দিয়ে মন্ত্র দিচ্ছেন। আরে হলো কি, নিজে উনি গুরু হচ্ছেন নাকি আজকাল? ঠিক আপনাদের লেভেলে বসে আছে। জানি না সে কোন মহাভাগ্যবান, তাকে যদি পেতাম তার শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম যে তিনি উনাকে এই প্রশ্নগুলো করেছিলেন। তার চরণে শত সহস্র কোটি প্রণাম, আমার সৎসঙ্গী হিসেবে সমস্ত সৎসঙ্গ জগৎ প্রণাম করুক উনাকে, যিনি এই প্রশ্নগুলো করেছিলেন আপনাদের মতন একজন মানুষ। বলছেন উনি কি নিজে গুরু হচ্ছেন আজকাল? তাতে উনি বলছেন, রাম রাম সীতারাম, তুমি যাকে লক্ষ্য করছো তার উপর ঠাকুরের কৃপা কম নেই। আগুন জ্বললে যেমন পোকার গাঁদি লাগে, তেমনি ওই মহাপুরুষের দিকেও হাজার হাজার লোক ছুটছে। একলা কত লোককে উদ্ধার করবেন, তাই তাকে প্রতিনিধি নিতে হয়েছে। লোকে তাকে গুরু বলে, তফাৎ লোকে তাকে পরম গুরু না বলে গুরু বলে, তফাৎ শুধু এইটুকু। এটা হচ্ছে ওঙ্কারনাথ শাস্ত্রীর বক্তব্য। সে জিজ্ঞেস করছে তাকে, তুমিও তার ভক্ত নাকি? ঠিক একদম আপনাদের মতন মানুষ। ওই সমস্ত জিন থেকেই মনে হয় আপনাদের সৃষ্টি হয়েছে। যাই হোক, আপনাদের পূর্বপুরুষ মনে হয় ওরা ছিলেন। বলছে তুমিও তার ভক্ত নাকি? তখন বলছে রাম রাম সীতারাম। মকার, মকার মানে উনি পরম পুরুষকে বোঝাতেন। বলছেন মকার বাবা ছাড়া আর কেউ নেই, আর উনি হচ্ছেন তারই লীলা বিগ্রহ। মকার বাবা ছাড়া আর কেউ নেই, উনি তারই লীলা বিগ্রহ। তখন সেই ভদ্রলোক তাকে প্রশ্ন করছে, তার শিষ্য হলে অন্তত দৈনিক 6 পয়সা হিসেবে মাসে 3 টাকা তো কর দিতে হয়। আপনারা তো ব্যবসা বলেছিলেন, আপনারা তো বলেন ব্যবসা ব্যবসা। ওই আমলের লোকেরা বলতো ট্যাক্স। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ট্যাক্স দিতে হয়। এই যে আমি বলছি না, ওই ভক্ত জিজ্ঞেস করছে ওঙ্কারনাথ শাস্ত্রীকে, তার শিষ্য হলে অন্তত দৈনিক 6 পয়সা হিসাবে মাসে মাসে 3 টাকা কর দিতে হয়। তখন তার উত্তরে উনি বলছেন রাম রাম সীতারাম। মন্ত্র গ্রহণের পর শিষ্য গুরুর হয়ে যান, তার সর্বস্ব তখন গুরুর। শিষ্য সেটা দিতে পারে না। দৈনিক 6 পয়সা গ্রহণের ছলে উনি শিষ্যের নিত্যকৃত পাপ গ্রহণ করেন। আমি বলছি না, ওঙ্কারনাথ শাস্ত্রী এই কথা বলে গেছেন। সীতারাম ওঙ্কারনাথ বাবা শিষ্যের নিত্যকৃত পাপ গ্রহণ করেন। তার করুণা অপার। এটা 6 পয়সা নেওয়া নয়, নিত্য পাপ উনি গ্রহণ করেন। আমি বলছি না, এই কথাগুলো আমি লিখিনি। এই কথাগুলো যার কাছ থেকে পাওয়া গেছে উনি হচ্ছেন উনার জীবনের 7ম খণ্ডে পড়বেন আপনারা। হাওয়ার উপর একটা সৎসঙ্গ দাঁড়িয়ে থাকে না, হাওয়ার উপর একটা সৎসঙ্গ দাঁড়িয়ে থাকে না।
ইষ্টবৃত্তির ব্যাখ্যা চান না আপনারা? এখন ওই আমার লাইভে এসে হাসির সিম্বল দেওয়া ছাড়া আপনাদের আর তেমনভাবে মনে হয় না কিছু করার আছে, বুঝতে পারলেন তো? আমার মনে হয় না এবার আপনাদের আর কিছু করার আছে। তাহলে উনি একটা ভুলভাল মানুষ, একজন ভুলভাল সাধক। সনাতন ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাহলে ওঙ্কারনাথ শাস্ত্রীর কোনো ভূমিকা ছিল না, সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে যে উনি ভুলভাল কথা বলে দিয়ে গেছেন। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আমি জানি না, প্রথমেই বলে দিচ্ছি। সৎসঙ্গীরা কিন্তু জানে না কিভাবে প্রমাণ করবেন, ঠিক আছে? আর একটা ছোট্ট প্রমাণ আমি নিয়ে এসেছি। যারা ঠাকুরের শাস্ত্র তাস্ত্র এই সমস্ত নিয়ে কথা বলে, শ্রীমদ্ ভাগবত, যা মোটামুটি সবাই পড়ে, এটা নিয়ে আগেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমাদের খুঁজে বার করা হয়েছে এই সমস্ত তথ্য। এখন যেটা কথা সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত আমি তো লিখিনি শ্রীমদ্ ভাগবত। তো যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন তারা জানবেন যে তার 759 পৃষ্ঠাতে মহাভারতের অনুশাসন পর্ব চলছে। তখন মহাভারতের অনুশাসন পর্ব। মহাভারতের অনুশাসন পর্বে ভীষ্মদেব, মানে পিতামহ ভীষ্ম, যিনি সরসজ্জায় শুয়েছিলেন, মা গঙ্গার পুত্র ভীষ্মদেব, অনুশাসন পর্বে উনি বলেছেন, অশোক কান্তা রোনাদ সুর সৌরি জনেশ্বরাহ অনুকূল সদাব্রত পদ্মা পদ্মা বতক সমাহ। কি বলেছেন? বলেছেন অশোক কান্তা রোনাদ সুর সৌরি জনেশ্বরাহ। আমি বলিনি, ভীষ্মদেব বলেছে কিন্তু। অনুকূল সদাব্রত পদ্মা পদ্মা বতক সমাহ, অর্থাৎ এর বঙ্গানুবাদ করলে বেরোয়, ভগবান যখন অনুকূল অবতারে অবতীর্ণ হবেন তখন সুর অসুর যক্ষ রক্ষ নর কিন্নর সকলেই মুক্তি পাইবে। শুধু তাই নয়, তার পদ্ম পলাশ লোচনের একটি চাহনি মাত্র শত শত জীব মুক্তি প্রাপ্ত হইবে। পিতামহ ভীষ্ম ভুল ছিলেন। শ্রীমদ্ ভাগবতে এই কথাটি লেখা নেই। এগুলো কিন্তু এবার আপনাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন? সৎসঙ্গীরা কিন্তু জানে না, প্রথমেই বলে দিলাম। তাহলে কাজেই বোঝা যাচ্ছে যে এরা সবাই মিথ্যাবাদী, এরা সবাই অপপ্রচার করে গেছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সাপোর্ট করা মানে তো অপপ্রচার করা, তাই তো? এরা সবাই তাহলে সে সমস্ত কাজ করে গেছে, সেই সমস্তগুলো। তাহলে এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে। যে কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আমরা জানি না, সৎসঙ্গীরা কিন্তু জানে না সেটা আপনারা কিভাবে প্রমাণ করবেন। এখন যেটা আমার বক্তব্য হলো যে এর আগের দিন আমি আপনাদের উইথ ফটোগ্রাফস কিছু ছবি দেখিয়েছিলাম যে ভারতবর্ষের কোন কোন নামি দামি মানুষজন যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়েছিলেন, হাত জোর করে তার কাছে বসে থাকতেন, তার কাছ থেকে দণ্ড নিতেন, এইভাবে বসে থাকতেন। এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ ছিল যারা, তারা মানুষ ছিলেন, তারা ছিলেন মানুষ। তাদেরকে মানুষ বলা হয়, হয়তো আমাদের থেকে একটু ওপর স্তরের মানুষ, যারা তখন ভারতবর্ষে সবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা সংগ্রাম তখন সবে শেষ হয়েছে। সেই মুহূর্তে একজন দেখে আমাকে প্রশ্ন করছে, অনুকূল ঠাকুর ভগবান ছিলেন, স্বাধীনতা সংগ্রামে ওনার কি ভূমিকা ছিল? স্বাধীনতা সংগ্রামে ওনার ভূমিকা কি ছিল সেটা জানার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনীটা পড়ে নিও। স্বাধীনতা সংগ্রামে ওনার কি ভূমিকা ছিল সেটা জানার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনীটা পড়ে নিও, বুঝেছো? তাহলে আর এই ধরনের বোকার মতন প্রশ্ন কোনোদিন আর আমাকে করবে না, আমাকে কেন, কাউকে কোনোদিন করো না। যাই হোক, তো এরা নয় সমাজ সংস্কারক ছিলেন, এরা নয় ভগবত সত্তা ছিলেন না। আমি বলছি না, আমি গুগলে সার্চ করেছিলাম যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আর কোন কোন ভগবত সত্তা গেছিলেন। আদৌ কি কোনো ভগবত সত্তা গেছিলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে? তাতে যে তথ্য পেলাম সেখানে লেখা আছে, মেনি রিভার্ড রিলিজিয়াস পার্সোনালিটিস, পলিটিশিয়ানস, সোশ্যাল ওয়ার্কার্স, এডুকেশনালিস্ট অ্যান্ড ওয়াইজ মেন visited him and sought solution for complex problems. Name of few who came include Holy Mother Anandamoyi Ma, শ্রী সমাধি প্রকাশ আরণ্যক, যাকে বলা হয় বন মহারাজ, স্বামী অভেদানন্দা, নেতাজি সুভাষচন্দ্র বোস, আরো অনেক যারা নাম আছে। তাহলে আনন্দময়ী মা, স্বামী অভেদানন্দ, বন মহারাজ, এরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যেতেন। আমি বলছি না, গুগল বলছে, ইতিহাস বলছে। এবার আপনাদেরকে খুঁজে বার করতে হবে যে আমি মিথ্যে কথা বলছি। তা আমার বক্তব্য
ইনারা কি করতে যেতেন? ওরা নয় যেত ঠাকুরের কাছে, জানি না কি করতে, আপনার তো তার কোনো ব্যাখ্যা যুক্তি কিছুই দিতে পারলেন না, কোনোটাই আপনাদের দ্বারা আর হলো না। যে ওই বড় বড় লেভেলের মানুষজন যাদের নামের আগে তিনি বলছিলাম নেতা নেত্রী মন্ত্র মহোদয়গণ, এরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে বসে থাকতেন হাত জোর করে। ইনারা কেন যেতেন? ইনারা তো নিজেরা একটা ভগবত সত্তা। এমনও না যে ঠাকুর সব জায়গায় দৌড়ে বেড়াতো, ঠাকুর তো কোথাও কোনোদিন যায়নি। ইনাদের ভগবত সত্তা হয়েও, দৈব সত্তা হয়েও, ইনাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যাওয়ার কি প্রয়োজন পড়েছিল? কেন গিয়েছিলেন? কেন গিয়েছিলেন সেটা বলছি আমি। বললাম না, সেদিনকে বলেছিলাম না, প্রশ্ন আমি করবো, উত্তর আপনি দেবো। কারণ আপনারা এতটাই অপদার্থ যে আপনারা এর কোনো উত্তর দিতে পারবেন না। আপনারা আটকে থাকবেন কেন শালিকে বিয়ে করেছিল, কেন গড়গড়া খেত, মানে আপনাদের বোধ বুদ্ধি ওইখানেই আটকে আছে। আপনারা জন্মেছেনই এই সমস্তগুলো করবার জন্য, এই জন্য আপনাদের দ্বারা এই সমস্ত প্রশ্নের প্রশ্ন মাথায় আসবে না, উত্তরও মাথায় আসবে না। আমি শুনেছি রামচন্দ্রকে হনুমান নিজের বুক চিরে দেখিয়েছিলেন। ইহা পৃথিবীর অন্যতম সত্য। উনি নিজের বুক চিরে রাজা রামচন্দ্রকে দেখিয়েছিলেন। রামচন্দ্র ওনার লীলা সম্বরণ করে সূর্য নদীতে উনি লীলা সম্বরণ করলেন, উনি ওনার ধামে চলে গেলেন। কিন্তু হনুমানকে বলা হয় উনি অষ্ট চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী। উনি এখনো আছেন পৃথিবীতে, সূক্ষ্ম রূপে হোক স্থূল রূপে হোক আমি সেটা জানি না, আমি অত জ্ঞানী মানুষ নই। উনি হনুমান যখন শুনেছেন যে আবার আরেক পুরুষোত্তম এসেছেন যিনি হলেন শ্রীকৃষ্ণ, উনি তার কাছে গেছেন। উনি যাওয়াতে শ্রীকৃষ্ণ সাদর সম্ভাষণ করেছে। ভক্তবীর, তুমি এসেছো, তুমি আমার কাছে এসেছো ভক্তবীর, আসো বসো, আসন গ্রহণ করো। তার যা যা কথোপকথন করেছেন। হনুমান চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, কি হলো, চুপ কেন? আমাকে ভাল লাগছে না? তখন হনুমান বলছেন, আমি জানি আপনি সেই, আমি জানি আপনি নবরূপে এসেছেন, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার ভেতরে তো সে বসানো। এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। স্বামী অবেদানন্দ শ্রী ঠাকুরকে গিয়ে বলেছিলেন, ঠাকুর আমাদের আশীর্বাদ করুন, আমরা যার আরাধনা করি আমরা যেন তাকে পাই। ঠাকুর বলেছিলেন, অবশ্যই পাবেন। আমি একটা আলোচনা প্রসঙ্গে পড়েছিলাম, বলেছিল অবশ্যই পাবেন। হতে পারেন না, দেখেন না, শিক্ষা দীক্ষা কোথায় হলে তবে একটা সংগঠন সারা পৃথিবীতে একটা বেলুর মঠের মতন জিনিস করে দিয়ে যেতে পারে? দেখেন না, বোঝেন না। শিক্ষিত সম্প্রদায় কাকে বলে দেখুন। বলেছিলেন না মাছ কেন খায়? সারা পৃথিবীতে রাজত্ব করছে, দেখুন। ওরকম ভক্তবীর ভক্তপ্রবর পাওয়া যায় না। যায়নি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে? না বসেছিল, ও না যাবো না, আমাদের ইয়ে ক্ষুণ্ণ হয়ে যাবে। আনন্দ মহিমা যায়নি? নাকি আমি মিথ্যা কথা বলছি, ইতিহাস মিথ্যা কথা বলছে, কোনটা? হনুমান যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, হনুমান তখন আবার এলেন, বললেন, আমি আপনাকে সাহায্য করব প্রভু। উনার বুকে রামচন্দ্র, উনার বুকে কিন্তু রামচন্দ্র, কিন্তু তখন যিনি পুরুষোত্তম ছিলেন, লীলা পুরুষোত্তম, তাকে প্রতিষ্ঠা করবার জন্য উনি কি করলেন? বললেন, আমি অ্যাক্টিভলি থাকবো না, প্রত্যক্ষভাবে থাকতে পারবো না, আমি অর্জুনের রথের ধ্বজায় অবস্থান করব। বলতে পারতেন তো, না না, কে আপনি, আমি রাম আমার সব, রাম আমার সব কিছু। এই হনুমানের পুজো করেন, হনুমান সম্বন্ধে কথা বলেন, জানেন এই সমস্তগুলো। উনি তো বলতে পারতেন, না না দূর, আমার কোনো প্রয়োজন নেই। উনি নিজে এগিয়ে এসে বললেন, প্রভু আমি থাকবো, অর্জুনের রথের ধ্বজায় আমি অবস্থান করব। সাক্ষাৎ উনি অবস্থান করেছিলেন অর্জুনের ধ্বজায়, সাহায্য করেছিলেন। মর্যাদা পুরুষোত্তমের সেবক হয়েও লীলা পুরুষোত্তমকে সাহায্য করেছিলেন। তার জন্য তাকে কি বুক চিরে কৃষ্ণকে বসাতে হয়েছিল? দেখাতে হয়েছিল যে এই যে প্রুফ, এখন আর রাম নেই, এখন কৃষ্ণ আছে আমার? সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি হনুমান? স্বামী অবেদানন্দ চলে গেছিলেন দেওঘরে, তার জন্য কি হয়েছে? ওনাকে সৎসঙ্গী হতে হয়েছে? না রামকৃষ্ণ মিশনের ইতিহাস থেকে ওনার নাম মুছে দেওয়া হয়েছে? কোনটা? গিয়ে কি বলেছিলেন? ঠাকুর আশীর্বাদ করুন যেন আমরা যার আরাধনা করি তাকে যেন পাই। ঠাকুর বলছিলেন, অবশ্যই পাবেন, আমি পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা তাকে পান, তাকে পেলে জীবন ধন্য হয়ে যায়, আপনারা পান। শিক্ষা একেই বলা হয়, বুঝেছেন? আপনাদের কাজই হচ্ছে সকালে ঘুমের থেকে উঠে খাতা নিয়ে বসা, কে মাছ খেয়ে গেছে, কে মাছ খাওয়াকে সাপোর্ট করে গেছে, কে তার শালিকে বিয়ে করেছে, কে গড়গড়া খেয়েছে, কার বংশ কি করছে, আপনারা এই করবেন। ওই জন্য না কিচ্ছু হয়নি আপনাদের দ্বারা, হবেও না।
রামকে ভালোবেসে ভারতবর্ষের অযোধ্যাতে একটা ওই রকম ইতিহাস তৈরি হয়ে গেল কিছুদিন আগে, তার প্রতিষ্ঠা হলো। পরমহংসকে ভালোবেসে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছে, জানেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভালোবেসে সৎসঙ্গীরা তাকে হাজার হাজার শ্রীমন্দির করে দিয়েছে, দেখেছেন। আপনাদের নাকের সামনে দিয়ে আন্তর্জাতিক সংস্থান একটা 300 কোটি টাকার মন্দির তৈরি করে দিয়ে এলো তার ভগবানকে। বাইরে থেকে মানুষ এসে তার জন্য করে দিয়ে গেল, ইতিহাস একটা তৈরি হচ্ছে সেখানে। সে যেভাবে হোক যাই হোক করছে তো। আপনারা কি করেছেন? 100 বছর ধরে তো আছেন ওখানে। আপনাদের ভগবানদের জন্য আপনাদের কন্ট্রিবিউশন কি করেছেন? এগুলো করা কি আমাদের অপরাধ? বেলুড় মঠ স্থাপন করা কি স্বামী বিবেকানন্দর অপরাধ? রাম মন্দির স্থাপন করা কি অপরাধ? অনুকূল ঠাকুরের হাজার হাজার কেন্দ্র মন্দির হয়েছে, তার ভক্তরা করতে, সেটা অপরাধ? যেহেতু নিজেরা কিচ্ছু করতে পারছেন না, ওই জন্য সবারটা অপরাধ হয়ে গেল এখন, তাই না? সবাই অপরাধী। তাদের গুরুকে ভালোবেসে, গুরুমাকে ভালোবেসে সবাই অপরাধী। একমাত্র আপনারাই সব থেকে বেশি ভালোবাসেন। এই সমস্ত দিয়ে আর কদিন চলবে আমাকে বলুন তো? কদিন? আপনারা নিজেরাও ভালো করে জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান, উনি ছিলেন যুগ পুরুষোত্তম, নালে তার এত প্রমাণ আদি তৈরি হতো না। তৈরি হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, কারণ সৎসঙ্গীদের মনে কোনো প্রশ্ন নেই তাদের ঠাকুরকে নিয়ে। আপনাদের তিরিং বিরিং করে লাফন সব থেকে বেশি। 1 লক্ষ লোকের মাঝে 10 জন তিরিং বিরিং করে সবসময় লাফাতে থাকেন আপনারা। ওই জন্য আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য এই সমস্তগুলোকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। অশাস্ত্রীয় যে সমস্ত কথাবার্তাগুলো বলেন সমস্ত কিছুর। আজকে আমি যদি আমার শিক্ষা দীক্ষা থেকে সরে এসে আপনাদেরকে ঠিক আপনারা যে ধরনের প্রশ্নগুলো করেন, অশাস্ত্রীয়, মানে যার কোনো যুক্তি নেই, অযৌক্তিক প্রশ্ন যেগুলো করেন ঠাকুরকে নিয়ে, আমি যদি একবার প্রশ্ন করতে শুরু করে দিই, চৈতন্য মহাপ্রভু ছিলেন তো নবকলেবর, শ্রীকৃষ্ণের নবকলেবর, পুরীতে ওনার অ্যাকসেপ্টেন্স নেই কেন? উনি তো সার্বভৌমকে ষড়ভুজ মূর্তি দেখিয়েছিলেন। পুরী মন্দিরে যখন উনি গেলেন, উনি তো ছিলেন শ্রীকৃষ্ণের নবকলেবর, তখন জগন্নাথকে সরিয়ে উনাকে বেদিতে বসানো হয়নি কেন? এই সমস্ত অবান্তর প্রশ্ন এখন আমি যদি করি, ভাল লাগছে শুনতে এই অবান্তর প্রশ্নগুলো, নাকি ভেবেছেন যে এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের কোনোদিন আসতে পারে না? কোনটা? বংশ নিয়ে প্রশ্ন তোলেন। অনুকূল ঠাকুরের বংশের, অনুকূল ঠাকুরের ধর্মের মধ্যে সন্ন্যাস ধর্ম নেই। আমরা কেউ গেরুয়া পড়ি না, আমরা কেউ মাথা মুন্ডন করি না, আমরা কেউ প্রতিজ্ঞা করি না যে জাগতিক সমস্ত সুখ সুবিধা, সাংসারিক যা সমস্ত সুখ সুবিধা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখবো। কেউ বলে না। আমরা তো সংসারই করব, আমরা বিয়ে করে স্ত্রী নিয়ে পুত্র নিয়ে সংসার করে যাবো। ঠাকুর আমাদের যে পথ দেখেছেন আমরা সেই পথে হাঁটবো। মাথা মুন্ডন করে গেরুয়া পরে আপনারা দেখান আমরা সর্বত্যাগী সন্ন্যাসী। এসি গাড়ি লাগে কেন? এসি বাড়ি লাগে কেন? বাজারের সব থেকে দামি দামি ফল, দামি দামি মিষ্টি, দামি দামি খাবার গ্রহণ করতে হয় কেন? তেল চকচকে চেহারা কেন? সর্বত্যাগী নাকি আপনারা? আর এরা নাকি ভোগী? লাগে কেন? শঙ্করাচার্য তো মেঝেতে শুতো, স্বামী বিবেকানন্দ একটা ইট মাথায় দিয়ে শুতো, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসকে এভাবে পালন করেছে জানি আমি। আপনাদের মোবাইল, এত বড় বড় মোবাইল ফোন, আপনাদের এসি গাড়ি, আপনাদের ঘরের মধ্যে এসি, গোদেলা চেয়ার, লাগে কেন? লাগা তো উচিত নয়। এরা তো ভোগী, এদের নয় লাগতে পারে, আপনাদের লাগে কেন? হ্যাঁ, তখন ভোগ ত্যাগ সব এক জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তখন ভোগী ত্যাগী সব সমান, খালি মাথা মুন্ডন আর গেরুয়া পড়ে গেলাম ব্যাস আমি ত্যাগী, আসল জায়গায় সব এক। হ্যাঁ, ভাবেননি না কোনোদিন এই সমস্ত শুনতে হবে? বিশ্বাস করুন, আমি হাত জোর করে বলছি আমার এই সমস্ত বলতে ইচ্ছা করে না, কিন্তু আপনারা এমন জায়গায় আঘাত দিয়েছেন যে সমস্ত বলতে আমি বাধ্য হচ্ছি। এমন জায়গায় আঘাত দিয়েছেন আপনারা, এই সমস্ত বলতে আমার একটুও ইচ্ছা করছে না, ইচ্ছা করে না। আমি আপনাদের সম্মান করি, সাধুগুরু বৈষ্ণবকে আমি প্রণাম করি, কিন্তু আপনারা যেমন অবান্তর এবং অযৌক্তিক সমস্ত কিছু এসে খাড়া করিয়ে দেন, আমি আমার জায়গা থেকে নেবে আপনাদেরকে এই সমস্ত কথাগুলো বলছি। অনুকূল ঠাকুরের বংশ নিয়ে প্রশ্ন করা হয়। আরে বাবা, তারা যেমন হোক যেভাবে হোক তারা তো ধর্ম প্রতিষ্ঠা করছে। কে কার সাথে সেলফি তুললো, কে কোথায় কাকে কি বলল, তার বংশধর এই সমস্তগুলো করছেন।
প্রমাণ করার জন্য এই ভগবত বংশ, এই ভগবান বংশের উদাহরণ, এই ভগবানের বংশরা তাই হয়। শাম্ব কি করেছিল ভগবানের বংশে জন্মগ্রহণ করে? শ্রীকৃষ্ণ নাকি নিজে তার ছেলেকে অভিশাপ দিয়েছিল, শাম্বকে নিজে অভিশাপ দিয়েছিল, বাবার মতো দেখতে ছিল বলে যত ভুলভাল কাজ করে বেড়াতো সেই সুযোগটা নিয়ে। ঋষি মুনিষী তপস্বীদের উৎপাত করতে গিয়ে শাম্ব যুগ পুরুষোত্তমের বংশ নিয়ে প্রশ্ন করেন। লীলা পুরুষোত্তমের বংশ নিয়ে এবার প্রশ্ন করছি, ভালো লাগছে না মিথ্যে কথা বলছি, কোনটা? হ্যাঁ, বজ্রনাভ ছাড়া শ্রীকৃষ্ণ যদু বংশ ধ্বংস করেছিল, একমাত্র বজ্রনাভকে বলে গেছিল আমার প্রচার করবে। বজ্রনাভ ছাড়া সবাইকে ধ্বংস করে দিয়েছিল শ্রীকৃষ্ণ। বজ্রনাভকে বলেছিল আমার প্রচার করে বেড়াবে, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার প্রচার করা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটাকে বলে গেছে যাজন। ও, শ্রীকৃষ্ণ ওনার দেহলীলা সম্বরণ করবার আগে যদি বজ্রনাভকে বলে যায় আমার প্রচার করো, ধর্ম সংস্থাপনের সাহায্য করো, সেটাতে দোষ হয় না। উনি ছিলেন লীলা পুরুষোত্তম আর যুগ পুরুষোত্তম, যাকে বিশ্ব হিন্দু পরিষদ পুরুষোত্তম বলে বন্দনা করেছে, যাকে ভীষ্মদেব যার জন্মের আগে বলে গেছে যে পুরুষোত্তম অনুকূল রূপে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, গুগল নয় সেই দিন আবিষ্কার হয়েছে। এরা কবে আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, সীতানাম ও ওঙ্কারনাথ শাস্ত্রী বলে গেছেন যে উনি হচ্ছেন মকার পুরুষের সাক্ষাৎ লীলা বিগ্রহ। উনি যদি উনার প্রতিষ্ঠা করবার জন্য উনার বংশধরদেরকে রেখে যান আর বলে যান তোমাদের কাজ হচ্ছে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করা, সেটা অপরাধ। শ্রীকৃষ্ণর বজ্রনাভকে বলা অপরাধ হয়নি, লীলা পুরুষোত্তমের যুগ পুরুষোত্তমের তার ছেলেকে বলে যাওয়াটা অপরাধ হয়ে গেছে না? তাহলে প্রমাণ করুন যে এটা মিথ্যাবাদী, উনি পুরুষোত্তম ছিলেনই না, প্রমাণ করতে হবে সেটা। আপনি কোথা থেকে আপনারা আনন্দময়ীমাকে আনবেন, কোথা থেকে স্বামী অবেদানন্দকে আনবেন, কোথা থেকে ওঙ্কারনাথ শাস্ত্রীকে আনবেন, কোথা থেকে আপনারা পিতামহ ভীষ্মকে আনবেন, কোথা থেকে আপনারা গুগলের অ্যান্সার আনবেন, আমরা সেটা কিন্তু জানি না। বিশ্ব হিন্দু পরিষদ কেন শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের বন্দনাটাকে পুরুষোত্তম শব্দ ব্যবহার করেছেন আমরা জানি না। কিন্তু আপনারা যদি এর উত্তর দিতে না পারেন সঠিক, যৌক্তিক এবং উইথ ডকুমেন্ট, যা আমি সবসময় করে থাকি, কারণ আপনাদের মতন অবান্তর প্রশ্নধারীরা বলবেন আমি মিথ্যে কথা বলছি, যা আপনাদেরকে উইথ ডকুমেন্ট আমি দেখাচ্ছি। উইথ ডকুমেন্ট যদি প্রমাণ করতে না পারেন যে আমি মিথ্যে কথা বলছি, উইথ ডকুমেন্ট যদি আপনারা প্রমাণ করতে না পারেন যে আমি সমস্ত এরা ভুলভাল বলে গেছে, তাহলে কিন্তু আপনাদেরকে সম্প্রদায় বিরোধী এবং সনাতন ধর্ম বিরোধী বলে এবার আমরা ঘোষণা করব। কি করবেন এবার আপনারা বুঝে নিন, কি করবেন এবার আপনারা বুঝে নিন। কিন্তু আজ ঘুমের থেকে উঠে ওই গুরু মাছ খায় কেন? আজ ঘুমের থেকে উঠে এ গুরু দুটো বউ নিয়ে গড়গড়া টানে কেন? এগুলোর উত্তর দিতে না পারলে ঘুমের থেকে উঠে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এবার সনাতন ধর্ম বিরোধী কাজ, হিন্দু সম্প্রদায় বিরোধী কাজের জন্য আপনারা এই সমস্ত কথাগুলো, এই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন। এবার কিন্তু আমরা সেইটা প্রচার করতে শুরু করে দেবো। কাজে প্রত্যেকটা সৎসঙ্গীকে বলছি, যারা ঠাকুর সম্বন্ধে প্রশ্নগুলো করে তারা যদি এইগুলোর যথাযথ উত্তর দিতে না পারে, সবাই তাদেরকে কিন্তু অসাম্প্রদায়িক এবং সনাতন ধর্ম বিরোধী বলে তাদেরকে ঘোষণা করতে হবে। সে যে সংগঠন থেকে হোক, সে যে ব্যক্তি বিশেষ হোক, সে যেই হোক না কেন। কি করবেন এবার আপনারা বুঝে নিন। কোথা থেকে পিতামহ বিশ্বকে আনবেন আর কোথা থেকে সীতারাম ওঙ্কারনাথ বাবাকে নিয়ে আসবেন সেটা আপনারা বুঝে নিন। কিন্তু এদেরকে উইথ ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে যে এরা মিথ্যে কথা বলে গেছে বা আমরা মিথ্যে কথা বলছি, বা এরা এদের ভুল স্বীকার করে গেছে যে তখন আসলে বাবা বুঝতে পারিনি, জানো তো যেরকম ঘটনা ঘটবে ভুল করে বলে ফেলেছি, এখন বুঝি না না উনি কিছু ছিলেন না। দেখাতে হবে সৎসঙ্গীদের। না দেখাতে পারলে কিন্তু সমস্যা, তখন কিন্তু আপনাদের আমরা অসাম্প্রদায়িক বলে ঘোষণা করবো। তখন কিন্তু বলবো যে আপনারা সনাতন হিন্দু ধর্ম বিরোধী কাজ করে যাচ্ছেন। সনাতন হিন্দু ধর্ম খুব ক্রাইসিসের মধ্যে আছে, বিশ্বাস করুন। এতক্ষণ ধরে যা প্রমাণাদি তথ্যাদি যা দিলাম সমস্ত কিছু অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি কিন্তু আবার বলছি সনাতন ধর্ম কিন্তু খুব খুব ক্রাইসিসের মধ্যে আছে। যখন তখন যা তা কিছু ঘটে যেতে পারে। এর আগেও বিভিন্ন বিভিন্ন রকমের আঘাত সনাতন হিন্দু ধর্মে বারবার এসেছে। কারা আঘাত এনেছে, কারা কি করেছে সেটা কিন্তু আপনারা সবাই খুব ভালো করে জানেন। আজও আমি বলছি না যে সনাতন ধর্ম আউট অফ ডেঞ্জার। আপনারা সবাই কিন্তু নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, সবাই কিন্তু জানেন আপনারা যে কি কাজ করছেন, কি বিভ্রান্তিমূলক কাজ করছেন আপনারা নিজেরাও জানেন না। আমার তীক্ষ্ণ ছোট্ট বুদ্ধিতে, এই ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝি আমি সেইটুকু আপনাদের বলছি। সনাতন হিন্দু ধর্মের মাথাতে না একটা খাড়া ঝুলছে, জানেন তো? এই খাড়া বারবার এর আগে ঝুলেছে, বারবার এর আগে এই খাড়া কিন্তু ঝুলেছে।
বারবার এই খাড়া সনাতন হিন্দু ধর্মের মাথায় কিন্তু ঝুলেছিল এবং বারবার খাড়া রাখা সনাতন হিন্দু ধর্মকে কিন্তু পেতে হয়েছে। এখন ঘুমের থেকে উঠে ওই সংগঠন এই করে কেন, সেই সংগঠন এই করে কেন, এইগুলো করবার সময় না এখন এক ছাতার তলে সবাই এসে দাঁড়ানোর সময়। কোনটা আমাকে একটু বলুন তো, কোনটা? আপনারা সবাই এটা খুব ভালো করে জানেন যে সৎসঙ্গর সংখ্যা গরিষ্ঠতা অনেক অনেক বেশি, অনেক বেশি সৎসঙ্গের সংখ্যা গরিষ্ঠতা। জানি না ওই সংখ্যা গরিষ্ঠতা আপনারা কবে পৌঁছতে পারবেন। এখন এসে সৎসঙ্গীদের হাত ধরা, সৎসঙ্গের পাশে দাঁড়ানো, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে না সেটা বোকার মতন কাজ হবে? কিসের কাজ হবে শুনি তো একটু। ভগবান এই পৃথিবীতে বারবার ছুটে আসে। আজকে আমি একটা প্রশ্ন করি, জিসাস ক্রাইস্টকে তো আর আসতে হলো না, তাহলে তো ডিসিপ্লিনড, তারা ডিসিপ্লিনড, ওই জন্য জিসাস ক্রাইস্টকে বারবার তাদেরকে পোক করতে আসা হয় না, আসতে হয় না জিসাস ক্রাইস্টকে। রসুলকে তো আর আসতে হলো না, আর এসেছিলেন রসুল, একবার এসেছেন। ইউনিটি দেখেছেন কাকে বলে? ওই একবার এসে উনি যা করে দিয়ে গেছেন তারা সভ্য ভদ্র বালকের মতন সেগুলোকে পালন করে চলেছেন। আমাদের হিন্দু ধর্মে ভগবানকে বারবার কেন আসতে হয় বলুন তো? কারণ আমরা বড্ড বেয়ারা, আমরা বড্ড বেয়ারা, আমরা বড্ড আমাদের প্রবলেম, ওই জন্য বারবার ভগবানকে ছুটে আসতে হয়। আর বারবার ভগবান ছুটে এসে ওই নিজের মধ্যে একবার কালীকে দেখান, কৃষ্ণকে দেখান, শিবকে দেখান, একে দেখান, তাকে দেখান, শুধুমাত্র ওই মেসেজটুকু দেওয়ার জন্য যে আরে বাবা যে সত্তা আসে সেই সব আয় আয়, আমরা সবাই এক জায়গাতে দাঁড়াই, এক আমরা হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করি, ওই একটা মেসেজ দেওয়ার জন্য আসেন। তাই কালী আর কৃষ্ণ এক হয়, বিভেদ করে কিছু হবে না। আপনারাও জানেন যে সনাতন ধর্ম কতটা ক্রাইসিসের মধ্যে আছে, যখন তখন যাতা কিছু হয়ে যেতে পারে, আমাদের মাথার উপর এমন এমন ঝুলছে সব। কি হয় এখন এই সমস্তগুলো না করে যদি আমরা একে অপরের হাত ধরে দাঁড়াই, একে অপরের হাত ধরে ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করি। সৎসঙ্গীদের হাত ধরলে আপনাদের সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করতে হবে না, সেগুলো করবার জন্য দেশের 100-150 কোটি লোক বসে আছে, আপনাদের কিচ্ছু করতে হবে না। কেন আপনারা এগুলো বোঝেন না যে এই সমস্তগুলো করে আমরা আমাদের নিজেদের দুর্বলতাই তো সবার কাছে প্রকাশ করে দিচ্ছি, যে আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই, আমরা মারামারি খাওয়া খাই নিজেদের মধ্যে করে যাচ্ছি সব সময়। এ ওকে কালি ছেটাচ্ছে, সে তাকে গালাগালি দিচ্ছে, সে তার কর্ম নিয়ে প্রশ্ন তুলছে, সে তার ইনকাম নিয়ে প্রশ্ন তুলছে, সে তার বংশ নিয়ে প্রশ্ন তুলছে। এইগুলো করতে থাকলে এইগুলোই হবে। মাঝখান থেকে কি হবে? আমরা আমাদের যে দুর্বল জায়গাগুলো সেগুলো আমাদের বিরোধীদের হাতে নিজেরাই তুলে দিচ্ছি, যে আয় বেল মুঝে মার। এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? এটা কোনো বুদ্ধিমানের কাজ হচ্ছে না। তার থেকে বড় কথা, এই সমস্তগুলো না করে যদি আমরা একে অপরের হাত ধরে দাঁড়াই, তাহলে অসুবিধাটা কোথায় কি এসে যায়? কাউকে কারুর অর্থ দিতে হবে না। সৎসঙ্গের হাত ধরলে আপনাদের ইনকামের 50% সৎসঙ্গকে দিতে হবে না, না সৎসঙ্গ তার ইনকামের 50% আপনাদেরকে দেবে। হাত ধরার অর্থ হচ্ছে যে শুধুমাত্র অপপ্রচার চালাবেন না, কোনো ধর্ম সংগঠন, কোনো সাধুগুরু কাউকে নিয়ে অপপ্রচার চালাবেন না। ভক্ত ভাঙিয়ে খাওয়াটা ভালো কথা নয়। রামকৃষ্ণদেবের সম্বন্ধে যখন এই সমস্ত অপপ্রচার করেছিলেন তখন কটা রামকৃষ্ণ মিশন থেকে লোক বেরিয়ে আপনাদের ওখানে ঢুকেছে? কজন ঢুকেছে দেখাতে পারবেন? যে বাবু লোক ভক্ত বলেছে বাবা তাই তো ঠাকুর তো পরমাংশ নিয়ে মাছ খেতো, এটা তো ঠিক না, শাস্ত্রীয় নয়, তো তাই যারা বলেছে তাদের দীক্ষা নিয়ে একটা দেখাতে পারবেন? একজনকে দেখাতে পারবেন যারা এখান থেকে গিয়ে আপনাদের আশ্রমে দীক্ষা নিয়েছে, আপনাদের সংগঠনের দীক্ষা নিয়েছে? অনুকূল ঠাকুর সম্বন্ধে যুগের পর যুগ ধরে অপপ্রচার করে যাচ্ছেন। কি হয়েছে? কটা অনুকূল ঠাকুরের ভক্ত বেরিয়ে আপনাদের সংগঠনে গেছে? ঝাঁকে ঝাঁকে লোকে তো এইখানে আসছে, দিন দিন তার ভক্ত সংখ্যা তার বেড়েই যাচ্ছে, তার মন্দির বেড়েই যাচ্ছে, 7 কোটি 8 কোটি 9 কোটি 10 কোটি তার ভক্ত সংখ্যা হয়েই যাচ্ছে। লাভ হচ্ছে না তো কিছু, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, কি হচ্ছে এই সমস্তগুলো করে? আর যে সমস্ত ইন্ডিভিজুয়ালরা জানি না তারা কোন সংগঠনের অধীন বা তারা কোন ধর্মকে বিশ্বাস করে, যারা সৎসঙ্গে অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে তো যে ভাষায় আমি বললাম যে তোমরা অ্যাকচুয়ালি হচ্ছে সনাতন হিন্দু ধর্ম বিরোধী, তোমরা সম্প্রদায় বিরোধী, তাই এই সমস্ত কথাগুলো করছো। এবং সব থেকে বড় কথা, যে কথাগুলো আমি আজকে বললাম তার যথাযথ উত্তর কিন্তু তোমাদেরকেই দিতে হবে। বহু প্রশ্ন করো না সৎসঙ্গদের নিয়ে। আজকে আমি যে প্রশ্নগুলো বললাম ওই তথ্য প্রমাণ আদি, তার উত্তর কিন্তু তোমাদের কাছ থেকে এবার আমাদের চাই। কিভাবে প্রমাণ দেবে তা আমরা চাই না, এবং উইথ ডকুমেন্ট প্রমাণ দিতে হবে যে উনি এই কথাগুলো বলেননি, শ্রীমদ্ ভাগবতে ভীষ্মদেবের কথাগুলো বলেননি, বা ভীষ্মদেবকে যখন যদি আসে তোমাদের সামনে তাকে ভিডিও রেকর্ড করে আমাদেরকে দেখাতে হবে যে উনি বলছেন যে ভাই ভুল হয়ে গেছে,
ওই যুগে থেকে বুঝতে পারেনি অনুকূল ঠাকুর কি করবে, ভাই ভুল হয়ে গেছে, এটা কিন্তু আমাদের ভিডিও রেকর্ড করে দেখাতে হবে। আনন্দময়ীকে তোমাদের ভিডিও রেকর্ড করে দেখাতে হবে, যেখানে উনি বলছেন আমার ভুল হয়ে গেছে, সৎসঙ্গে যাওয়া আমার উচিত হয়নি, আমি বুঝতে পারিনি অনুকূল ঠাকুর ব্যবসা করবে ভবিষ্যতে, আমি বুঝতে পারিনি। এটা কিন্তু ভিডিও রেকর্ড করে দেখাতে হবে, ওনাদের স্বীকারোক্তি দেখাতে হবে। কিন্তু আমি কিন্তু উইথ ডকুমেন্ট দেখাচ্ছি, তোমাদের কিন্তু উইথ ডকুমেন্ট দেখাতে হবে যে ওনারা এই সমস্ত কথাগুলো তোমাদেরকে বলে গেছে। এটা যদি না পারো তাহলে তোমরা অসাম্প্রদায়িক, তোমরা সনাতন হিন্দু ধর্ম বিরোধী, তোমরা সনাতন হিন্দু ধর্মকে নিজেরাই ভাঙতে চাইছো।